হ্যালো এন্ড ওয়েলকাম সবাইকে। কি অবস্থা সবার? আজকে আমাদের ক্লাস 6 এর একটা ক্লাস, তাই না? আচ্ছা, তো আই হোপ আমার অডিও এবং ভিডিও তোমরা দেখতে পাচ্ছ। তোমরা হচ্ছে একটু রেসপন্স করো যে তোমরা হচ্ছে অডিও এবং ভিডিওটা ক্লিয়ার দেখতে পাচ্ছ কিনা। অডিও এবং ভিডিও কি ক্লিয়ার? ওকে, ঠিক আছে, আমরা হচ্ছে শুরু করে দিব। আমরা হচ্ছে আচ্ছা, ভালো কথা, আজকে কিন্তু তোমাদের এর উপর এক্সাম আছে, তাই না? এটা হচ্ছে আজকে তোমাদের চ্যাপ্টার 6 এর উপর হচ্ছে একটা মাস্টার ক্লাস। ওকে, তো দেখো আমরা হচ্ছে শুরু করতেছি। তো দেখো চ্যাপ্টার 6 যেটা আছে এটা কিন্তু একটু ইজি একটা চ্যাপ্টার অন্যান্য চ্যাপ্টারগুলোর তুলনায়। যদিও আমি তোমাদেরকে এই চ্যাপ্টারটা পড়াই নাই, বাট আজকে একটা ওয়ান শট ক্লাসে তোমাদের সবাইকে ওয়েলকাম। এবং আই হোপ আজকে সন্ধ্যার যে ক্লাসটা হচ্ছে এখানে হচ্ছে তোমরা সবাই অ্যাটেন্ড করবা। আচ্ছা, তো দেখো আবার নাম পরিচয় এখানে আছে। হ্যাঁ, নাম পরিচয় হচ্ছে দেখে নিও। আচ্ছা, ঠিক আছে, নাম পরিচয় দেখা শেষ। এবার হচ্ছে আমরা মেইন ক্লাসে প্রবেশ করতেছি। ওকে, এটা হচ্ছে একটা ডেমো। হ্যাঁ, আজকে যেহেতু তোমাদের এক্সামটা হচ্ছে সেহেতু এক্সামের কোশ্চেন প্যাটার্নটা কিরকম হইতে পারে সেই রকম হচ্ছে একটা ডেমো এখানে দেখানো হয়েছে। তো একটু ভালো করে দেখো। তোমাদের এখানে একটা জিনিস মনে রাখবা, তোমাদের তো যেহেতু অলরেডি এটার উপর একটা ক্লাস হয়েছে, তোমরা কিন্তু জানো যে কোন কোন বিষয়গুলো ইম্পর্টেন্ট। তাও আমি তোমাদেরকে হচ্ছে এখানে একবার জাস্ট একটা ওভারভিউ দিয়ে দিব। এখন যদি তোমাদের মনে হয় কোন একটা জিনিস তোমাদের একদম মাথার উপর দিয়ে গেছে, কিছুই বুঝো নাই, তাহলে হচ্ছে তোমরা কি করবা, ওই টপিকটা হচ্ছে নামটা বলে দিবা, বাকিটা হচ্ছে আমি এটা সলভ করে দিব। ঠিক আছে? তো এটা হচ্ছে একটা ডেমো, খুব বেশি প্রেশার নিতে হবে না, একদম চিল থাকবা। মনে রাখবা এখানে খুব বেশি টপিক নাই, জাস্ট 3টা টপিক আছে, খুবই ইম্পর্টেন্ট। এই 3টা টপিক পড়লে তোমার মোটামুটি হয়ে যাবে। এর বাইরে তোমার স্কুলে বলো, তোমার কোচিং এ বলো, কোথাও এই 3টা টপিকের বাইরে কখনো আসবে না। ঠিক আছে? আচ্ছা, তো হ্যাঁ ঠিক আছে, তোমরা হচ্ছে ঠিক আছে, ওকে, বুঝতে পারছি। এটা হচ্ছে একটা ডেমো, এত বেশি প্রেশার নেওয়ার দরকার নাই। জাস্ট হচ্ছে জিনিসটা দেখো এখানে কি বলা হচ্ছে। এই যে একটা ছবি দেখানো হচ্ছে না, আচ্ছা জাস্ট এক সেকেন্ড। আচ্ছা, তো দেখো আমাদের এখানে যে প্রথমে একটা ছবি দেখানো হয়েছে, এই 2টা ছবি দেখানো হয়েছে। ম্যাক্সিমাম তুমি যতগুলা কোশ্চেন সলভ করবা দেখবা যে তোমাদের এখানে জাস্ট ছবি রিলেটেড, মানে তোমার কোনো না কোনো ভাবে তুমি জাস্ট এখানে কি পাবা, ছবি পাবা। ঠিক আছে? আচ্ছা, ক্লাস কোন চ্যাপ্টার? এই ক্লাস তো 6 চ্যাপ্টারের উপরে, তুমি জানো না আজকে কিন্তু তোমাদের পরীক্ষা আছে। ঠিক আছে? তো দেখো এখানে হচ্ছে তোমাদের 2টা ছবি, সরি, ছবি হচ্ছে দেওয়া আছে। এবার তোমরা কি কেউ বলতে পারবা যে কোন ছবিটা আসলে কার? আছে কিন্তু তোমাদের পরীক্ষা, সো আমি খুব বেশি ডিপে যাব না, বাট তোমাদের যতটুকু লাগবে আমি জাস্ট একটা ওভারভিউ দিয়ে যাব। ঠিক আছে? আচ্ছা, কেউ কি বলতে পারবে এই যে 2টা ছবি যে দেখতে পাচ্ছ, এ এবং বি, এই ছবিগুলা কার? এটা কি তোমরা একটু বলতে পারবা? তোমাদের যেহেতু অলরেডি আচ্ছা, লেফট ইজ প্ল্যানেট সেল লেফট। আচ্ছা, তোমার লেফট নাকি আমার লেফট? ঠিক আছে, এটা একটু কনফিউশন। তোমরা হচ্ছে এ আর বি বলবা। হ্যাঁ, কোনটা এ কোনটা বি সেটা দিয়ে বলবা। তোমার লেফট নাকি আমার লেফট, আমি স্টিল কনফিউজড। আচ্ছা, একজন বলছে এ হচ্ছে প্ল্যান্ট, এ হচ্ছে প্ল্যান্ট। আর বাকিরা কি কনফিউজড? বাকিরা কনফিউজড কেন? আচ্ছা ঠিক আছে, দেখো আমি হচ্ছে তোমাদেরকে যেহেতু আজকে পরীক্ষা একটু হিন্ট দিয়ে দিই। তোমাদের পরীক্ষার মধ্যে অবশ্যই গিয়ে আসবে, ছবি আসবে। হ্যাঁ, ছবি মাস্ট, ছবি অবশ্যই আসবে। তো খেয়াল করো তোমাদের চিত্র এ আছে, একটা জিনিস খেয়াল করবা যে পুরো কোনো একটা সার্কামস্টেন্স আছে কিনা। সার্কামস্টেন্স মানে একটা বক্স টাইপের। যদি তুমি দেখো কোনো একটা বক্স আছে, একটা বর্গাকার ক্ষেত্র আছে, তখন তুমি এটাকে বলো হচ্ছে উদ্ভিদ সেল। ঠিক আছে? আচ্ছা, এটা হচ্ছে আমরা একটু পরেই আলোচনা করবো, সমস্যা নাই। এখানে হচ্ছে আমরা উত্তরগুলো লিখে রাখছি, সমস্যা নাই। জাস্ট হচ্ছে তোমাদের একবার আমি ওভারভিউ দিয়ে দিচ্ছি যে জিনিসগুলো কি। ওকে, প্রথমে দেখো তোমাদের যে ছবি 1 আছে, এইটা হচ্ছে একটা প্ল্যানেট সেল, উদ্ভিদ সেল। এই উদ্ভিদ সেলগুলো কি করে? আচ্ছা, একটা জিনিস কি আমাকে তোমরা বলতে পারবা এই 2টার মধ্যে কোনটা বেশি উন্নত? কোনটা বেশি উন্নত? আচ্ছা, উদ্ভিদ আর প্রাণীর চ্যাপ্টার 6। ওকে জানি, হ্যাঁ ঠিক আছে, বুঝতে পারছি। ওকে, আচ্ছা ঠিক আছে, মোটামুটি ভালো রেসপন্স আসতেছে। আমরা বুঝতে পারতেছি হ্যাঁ তোমরা হচ্ছে এই চ্যাপ্টারটা পড়ছো কিছু। হ্যাঁ, তো দেখো চ্যাপ্টার 1 যেটা আছে সেটা হচ্ছে তোমার মূলত প্ল্যানেট সেল। এটা হচ্ছে তোমার প্ল্যানেট সেল। হ্যাঁ, বাংলা যদি বলো তাহলে কি বলবা? বলবা যে উদ্ভিদ কোষ। হ্যাঁ, আর এই যে 2 নাম্বার এটাকে কি বলে? এটাকে বলা হচ্ছে প্রাণী কোষ। খুবই ইম্পর্টেন্ট, প্রাণী কোষ। এটা হচ্ছে কি বলে? এটাকে বলা হচ্ছে প্রাণী কোষ। খেয়াল করো
তোমাদের একটা ডেমো এখানে দেখানো হয়েছে, অবশ্যই এটা তোমাদের আজকে কোশ্চেন না, তাই না? তো দেখো তোমাদের যে কোশ্চেনটা দেখানো হয়েছে এখানে বেশ কয়েকটা ইম্পর্টেন্ট জিনিসপত্র দেওয়া আছে। এখন তুমি বলতে পারো ভাই আজকে কি পরীক্ষা, মানে আমি অনেক কনফিউজ যে কি কি আসবে কি আসবে না। সমস্যা নেই, আমরা ওয়ান শট ক্লাসে সবগুলো বিষয়ের একটা ওভারভিউ দেওয়ার চেষ্টা করবো। এবং এটা মনে রাখো, এই ওয়ান শট ক্লাস করার পরে তুমি নিজেই বুঝতে পারবা কোন কোন টপিক থেকে কোশ্চেন আসতে পারে, অ্যানালাইসিস পাওয়ারটা তোমার মধ্যে চলে আসবে। ঠিক আছে, তো দেখো ফার্স্ট হচ্ছে একটা কোশ্চেন বলা আছে নিউক্লিওলাস কি। আই হোপ জানো নিউক্লিওলাস কি বলতো। ওই যে তোমার হচ্ছে একটা সাইটোপ্লাজম থাকে, এই সাইটোপ্লাজমের মধ্যে ক্রোমাটিন তন্তু থাকে। এই ক্রোমাটিন তন্তুর গায়ে হচ্ছে যে লেগে থাকে তাকে কি বলে, নিউক্লিওলাস বলে। হ্যাঁ, এগুলো তো মনে হয় তোমরা জানো। তারপর থেকে কোষ প্রাচীরের কাজ, দুইটা কাজ তোমাদের বইয়ের মধ্যে কিন্তু দুইটা কাজ স্পষ্ট ভাবে লেখা আছে। তোমাদের কাজ হচ্ছে ঠাড়া মুখস্থ করে ফেলা, বুঝা গেছে? এত বোঝার তো দরকার নেই, আমি জিনিসটা তোমাকে বুঝাবো, সমস্যা নাই, কিন্তু তোমার কাজ হচ্ছে আজকে যেহেতু পরীক্ষা ঠাড়া মুখস্থ করে ফেলা। ঠিক আছে, পরে দেখো চিত্র এ আর বি এর মধ্যে তুলনা চাইছে। তুলনা মানে হচ্ছে উদ্ভিদ এবং প্রাণীর মধ্যকার হচ্ছে কি তুলনাটা চাইছে। আচ্ছা, লাস্ট ওয়ান দেখো কি বলছে, উদ্দীপকের চিত্রের অবদান মূল্যায়ন করো। হ্যাঁ, উল্লেখিত চিত্রের অবদান মূল্যায়ন করো, খুবই ইম্পর্টেন্ট। তুমি দেখবা তোমার হচ্ছে যদি টেস্ট পেপার কিনা থাকো অলরেডি, বা হচ্ছে যদি গাইড কিনা থাকো, এখন কথা হচ্ছে ভাই আমরা তো নতুন মাত্র ক্লাসে উঠছি, এখন আমরা গাইড পাবো কোথায়? তোমরা একটা জিনিস মনে রাখবা, তোমাদের আগের ব্যাচে যারা ছিল তোমাদের বই আর তাদের বই একদম সেম, বুঝে গেছে? আস্তে কথা বলো, আস্তে কথা বলো। আচ্ছা, তো যেটা বলতেছিলাম, তোমরা দেখো এখন কথা হচ্ছে তোমরা কি গাইড কিনবা নাকি টেস্ট পেপার কিনবা? যারা যারা হচ্ছে অলরেডি কনফিউশনের মধ্যে আছো, মনে রাখবা তোমরা হচ্ছে মাস্ট টেস্ট পেপার কিনবা। ঠিক আছে, টেস্ট পেপার নিয়ে কি করবে, এগুলো সবগুলো সলভ করার ট্রাই করবা। যদি কখনো মনে হয় যে কোনোটা আমি পারতেছি না, ঠিক আছে, কোনোটা আমি পারতেছি না, তখন হচ্ছে কি তোমরা হচ্ছে এখানে বলতে পারবা। আচ্ছা, তো দেখো এই বিষয়টা হচ্ছে আমরা ক্লিয়ার করব। এই যে টপিকগুলো আছে এগুলোর মধ্যে কোন কোন বিষয়টা ইম্পর্টেন্ট, তোমাকে কোনটা পড়তে হবে, এই বিষয়গুলো হচ্ছে আমরা একটু পরে ক্লিয়ার করতেছি। তো খেয়াল করো, একদম ফার্স্টে কি বলা আছে, নিউক্লিওলাস। আমি কিন্তু অলরেডি বলে আসছি তোমাকে, সাইটোপ্লাজম থাকবে, একটা সাইটোপ্লাজম থাকবে, ওই সাইটোপ্লাজমের মধ্যে তোমার হচ্ছে কি থাকবে, ক্রোমাটিন তন্তু থাকবে। এই যে ক্রোমাটিন তন্তুর সাথে যে বস্তুটা লেগে থাকে তাকে বলা হচ্ছে নিউক্লিওলাস বলে, নিউক্লিয়াস না কিন্তু নিউক্লিওলাস। হ্যাঁ, আচ্ছা, তো দেখো এখানে হচ্ছে এই যে লেখা আছে নিউক্লিয়াসের ভিতরে, কি লেখা আছে, নিউক্লিয়াসের ভিতরে বিন্দুর ন্যায় অতি ক্ষুদ্র যে অঙ্গাণুটি ক্রোমাটিন তন্তুর সাথে লেগে থাকে। এই যে ক্রোমাটিন তন্তু জিনিসটা আবার কি, খেয়াল করো, ক্রোমাটিন তন্তু। হ্যাঁ, ক্রোমাটিন তন্তু, একটা জিনিস মনে রাখবা, তন্তু মানে হচ্ছে সুতা। যেই সুতাগুলা এইভাবে করে থাকবে, দেখো এইভাবে করে একটার সাথে একটা পেঁচানো অবস্থায় থাকবে, ওগুলোকে আমরা বলবো হচ্ছে ক্রোমাটিন তন্তু। এবং একটা জিনিস মনে রাখবা, ক্রোমাটিন তন্তু যে জিনিসগুলো আছে এইগুলো হচ্ছে খুবই ক্ষুদ্র আকৃতির। মানে আমি যে বোর্ডে দেখাচ্ছি এটা কিন্তু অনেক বড় দেখাচ্ছে, কিন্তু তুমি যখন হচ্ছে এগুলা ইলেকট্রোস্কোপ দিয়ে দেখবা, ইলেকট্রোস্কোপ কি বলতো, অনুবীক্ষণ যন্ত্র চিনো না? ওই যে তোমার হচ্ছে একটা বস্তুকে অনেক গুণ বড় করে দেখায়, ওটাকে বলে হচ্ছে কি, ওটাকে বলে হচ্ছে ক্রোমাটিন তন্তু। আচ্ছা, তাহলে দেখো ক্রোমাটিন তন্তুগুলো খুবই ক্ষুদ্র, কিন্তু আমি তোমাকে বোঝানোর জন্য এত বড় করে আঁকছি। ঠিক আছে, এগুলো কিন্তু তুমি নিউক্লিয়াসের ভিতর গিয়ে দেখতে পারবা অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যে। কথাগুলো খুবই ইম্পর্টেন্ট, কোনো কোশ্চেন থাকলে করতে পারো। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম সবাইকে, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, ঠিক আছে, আমাদের ক্লাস শুরু হয়ে গেছে। যারা যারা অলরেডি লেটে জয়েন করছো তোমাদের জন্য সমবেদনা। ঠিক আছে, ক্লাসে ফার্স্ট জয়েন করতে হবে। ক্লাস ধরো হচ্ছে 2টা, তোমরা 1:55 হচ্ছে কি করবা, রেডি হয়ে বসে থাকবা। ঠিক আছে, একটা খাতা কলম নিয়ে বসে থাকতে হবে। আচ্ছা, তো দেখো এখানে হচ্ছে একটা ছবি দেখানো হয়েছে। এই ছবিটার মধ্যে একটু খেয়াল করো, তোমার এই যে বাইরে যে সারাউন্ডিংস আছে, খেয়াল করো এই যে বাইরে যে সারাউন্ডিংস, আমি এখানে একটু দেখাই। এই যে বাইরে যে সারাউন্ডিংস, এই বাইরে সারাউন্ডিংস এর নাম হচ্ছে সাইটোপ্লাজম। খেয়াল করো, এটাকে আমরা বলি হচ্ছে সাইটোপ্লাজম। হ্যাঁ, সাইটোপ্লাজম। তোমার এত পারফেক্ট ছবি আঁকানোর কোনো দরকার নাই, জাস্ট তুমি পরীক্ষার মধ্যে এইভাবে করে এঁকে এটা হচ্ছে সুন্দর করে একটা বর্ডার করে দিবা। ঠিক আছে, এভাবে একটা বর্ডার করে দিবা, এটাই হচ্ছে তোমার কি সাইটোপ্লাজম। সাইটোপ্লাজম হচ্ছে বাইরের পার্টটা। ঠিক আছে, তুমি এরপর ভিতরে একটা গোল্লা দিবা, এটাকে কি বলবা, এটাকে বলবা হচ্ছে নিউক্লিয়াস। কি বলবা, নিউক্লিয়াস বলবা। এই নিউক্লিয়াসের ভিতর অনেক কিছু যন্ত্রপাতি থাকবে। দেখো এটাকে কি বলে, এটাকে বলা হচ্ছে নিউক্লিয়াস। আমি একটু লিখে দিই, NUCLEUS, নিউক্লিয়াস। আচ্ছা, তো এই যে নিউক্লিয়াসটা আছে, এই নিউক্লিয়াসটার ভিতরে কিছু কি আছে, কিছু অঙ্গাণু আছে। এখন তুমি বলতে পারো ভাই অঙ্গাণু আর অঙ্গের মধ্যে পার্থক্যটা কোথায়? খেয়াল করো, তোমাদের বইয়ের মধ্যে লাস্টের দিকে টপিকগুলো খুব সুন্দরভাবে ব্যাখ্যা করা আছে। আমি তোমাদেরকে জাস্ট 1 মিনিটের মধ্যে একটু হিন্টটা দিয়ে যাই। একটা জিনিস মনে রাখবা, কোনো একটা বস্তু তুমি যদি দেখতে পারো তখন তুমি বলবা অঙ্গ। অঙ্গ মানে কি বলতো, এই যে ধরো এই যে আমার হাত, হ্যাঁ, এই যে হাত, তুমি এটাকে দেখতে পারতেছো খালি চোখে। খেয়াল করো, তুমি খালি চোখে দেখতে পারতেছো, এই যে খালি চোখে দেখতে পারতেছো একে বলা হয় অঙ্গ।
কিন্তু তুমি যদি কোন একটা বস্তুকে অণুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখতে হয় তখন বলে অঙ্গাণু। অঙ্গাণু মানে হচ্ছে কি, অঙ্গাণু মানে হচ্ছে খুবই ছোট একটা জিনিস যেটাকে তুমি হচ্ছে কি করতে পারবা, খালি চোখে দেখতে পারবা না। এক কথায় খালি চোখে যেটা দেখবা তাকে কি বলে, অঙ্গ। খালি চোখে না দেখলে কি বলে, অঙ্গাণু। অঙ্গাণু মানে অঙ্গের একটা ক্ষুদ্র একটা পার্ট। অঙ্গ অঙ্গ কিন্তু ক্ষুদ্র একটা পার্ট, ঠিক আছে। আচ্ছা তাহলে দেখো কি বলছি, বাইরে যে সারাউন্ডিংস দেখো, বাইরের সারাউন্ডিংস এটা কি বলে, এটাকে বলা হচ্ছে সাইটোপ্লাজম। খেয়াল করো, বাইরের যে পার্ট তাকে কি বলে, সাইটোপ্লাজম। মানে এই যে এটাকে কি বলে, এটা বলা হচ্ছে সাইটোপ্লাজম। ভিতরে হচ্ছে কি আছে, একটা গোল বস্তু আছে, এটাকে আমরা বলি হচ্ছে নিউক্লিয়াস, ঠিক আছে। এটাকে বলি হচ্ছে আমরা কি, নিউক্লিয়াস বলি। এই নিউক্লিয়াসের ভিতরে আরো কিছু অঙ্গাণু আছে। এখন আমরা বললো না যে অঙ্গ এবং অঙ্গাণু কি, যদি না বুঝো একটু প্রিভিয়াসে গিয়ে দেখো বা হচ্ছে ভিডিওটা একটু রিওয়াইন্ড করে দেখো। আমি কিন্তু অলরেডি তোমাকে হচ্ছে এই বিষয়টা বলে আসছি। দেখবা পরীক্ষার মধ্যে এই জিনিসগুলো হচ্ছে চলে আসবে, ঠিক আছে। এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা ঠিক আছে, এই প্রথম থেকে কে বলতেছো, প্রথম থেকে আমি কিন্তু অলরেডি ক্লাস শুরু করে দিছি। হ্যাঁ, তোমরা হচ্ছে যদি ঝামেলা হয় তাহলে কি করবে, একটু রিওয়াইন্ড করে দেখে নিবা। আচ্ছা তাহলে দেখো, বাইরের পার্ট কি বলতেছি সাইটোপ্লাজম, ভিতর কি বলতেছি নিউক্লিয়াস। ভিতর কি কি আছে খেয়াল করে এবার। ভিতরে এবার দেখবা এইভাবে ছোট করে একটা কালো একটা বস্তু আছে, খেয়াল করো, একদম হচ্ছে এভাবে কালো। এটাকে বলা হচ্ছে ঈষৎ বস্তু। হ্যাঁ, ঈষৎ মানে হচ্ছে কালো, ঈষৎ মানে কালো, তার মানে এটা একদম পুরোপুরি কালো দেখতে একটা বস্তু। হ্যাঁ, এটাকে কি বলে, পুরোপুরি কালো একটা বস্তু। এই যে কালো একটা বস্তু, এর নাম হচ্ছে নিউক্লিওলাস। কালো যে বস্তুটা ওটাকে আমরা বলি হচ্ছে কি, নিউক্লিওলাস বলি। আচ্ছা তারপরে কি আছে, তারপর আছে হচ্ছে নিউক্লিয় পর্দা। পর্দা মানে কি বলতো, পর্দা কোথায় লাগায়, পর্দা হচ্ছে কোনো একটা রুমের ফার্স্ট অগ্রভাগে লাগায়। তাহলে এই যে আমাদের কাছে যে একটা গোল্লা আছে, গোল্লা মানে হচ্ছে নিউক্লিয়াস আছে, এই নিউক্লিয়াসটার বাইরে যে পার্টটা আছে না, বাইরের পার্ট বলতে এইটা, এই দেখো এই যে এটাকে বলে বাইরের পার্ট। হ্যাঁ, মানে হচ্ছে একদম সারাউন্ডিংস এর সাথে যেটা লাগানো, সেক্ষেত্রে তাকে কি বলে, একদম বাইরের পার্ট বা সারাউন্ডিংস বলে। এই যে এটাকে আমরা, এই লাইনটাকে আমরা কি বলবো, নিউক্লিয় পর্দা বলবো। পর্দা মানে হচ্ছে কোনো একটা বস্তু যদি এটার ভিতরে ঢুকতে চায়, মানে এই যে গোল্লাটার ভিতরে ঢুকতে চায়, তখন থেকে ফার্স্ট যে একটা ওয়াল অতিক্রম করতে হবে। বোঝা গেছে? আই হোপ বোঝা গেছে। এগুলা কি, আচ্ছা মাইক অন করেন, মাইক অন করেন বলতেছে কেন? এই তোমরা হচ্ছে যদি কেউ না শুনতে পারো তাহলে হচ্ছে একবার লিভ নিয়ে প্রশ্ন করেন। আচ্ছা 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 তাহলে যেটা বলতেছিলাম, দেখো আমাদের এখানে যে বাইরের যে অঙ্গটা আছে, বাইরের যে একটা গোল একটা পার্ট আছে, এটাকে আমরা বলতেছি হচ্ছে কি বলতো, নিউক্লিয়াস বলতেছি। নিউক্লিয়াস, বাইরের পার্টটাকে বলতেছি নিউক্লিয়াস। এবার ভিতরে একটা কালো একটা বস্তু আছে, তাকে আমরা কি বলি, তাকে আমরা বলি হচ্ছে নিউক্লিওলাস। এই যেটাকে কি বলি, নিউক্লিওলাস বলি। আচ্ছা ভালো কথা। তারপর দেখো এই যে গোল্লা যে আছে, এই শুধু এই দাগটাকে দেখো, এই যে একটা গোল্লা যে আছে, এর বাইরেটাকে আমরা কি বলবো, নিউক্লিয় পর্দা বলবো। তার মানে বাইরে থেকে কেউ যদি ভিতর আসতে চায় নিউক্লিয়াসের ভিতরে, তখন থেকে ফার্স্ট যে একটা ওয়াল অতিক্রম করতে হয় তাকে কি বলে, নিউক্লিয় পর্দা বলে। পর্দা মানে হচ্ছে কোনো একটা জিনিস আমি ঢুকতে গেলে ফার্স্ট যাকে আমি অতিক্রম করতে হবে, ঠিক আছে। আচ্ছা তাহলে এটাকে আমরা বলতেছি হচ্ছে নিউক্লিয় পর্দা, এইটাকে আমরা বলতেছি নিউক্লিয় পর্দা। খেয়াল করো ভিতরে এরকম এরকম কিছু দাগ আছে, এরকম কিছু দাগ আছে। হ্যাঁ, এভাবে হচ্ছে ক্রস করে অনেকগুলো দাগ টাগ আছে। এটাকে আমরা কি বলি, এগুলাকে কিন্তু আমরা বলি হচ্ছে ক্রোমাটিন তন্তু। তোমার বইয়ে যদিও লেখা আছে ক্রোমাটিন, বাট এটা আসলে ক্রোমাটিন তন্তু বলে। হ্যাঁ, এটা হচ্ছে একটু উইকিপিডিয়া সার্চ করে দেখে নিবা যে জিনিসটা হচ্ছে কিরকম। এগুলো খুবই ক্ষুদ্র অণু, যেগুলো হচ্ছে তুমি কি করতে পারবা, যেগুলো হচ্ছে তুমি খালি চোখে দেখতে পারবা না। খালি চোখে দেখতে পারবা না মানে হচ্ছে তাকে তুমি অণুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখতে হবে। এবং কথা হচ্ছে কোন অণুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখবো, উত্তর হচ্ছে 100x ক্রোমাটিন তন্তু দিয়ে দেখতে হবে। আচ্ছা কারো কি কোনো কোশ্চেন আছে? আচ্ছা কারো কি কোনো কোশ্চেন আছে, কোশ্চেনটা করো। নো স্যার, এই কার কোশ্চেন আছে? আচ্ছা একজন বলতেছে কোন টেস্ট পেপার কিনবো। এটা হচ্ছে আমি বলে দিব। হ্যাঁ, আপাতত টেস্ট পেপার যেহেতু মাত্র বের হচ্ছে, এখন সবগুলো একদম নতুন এডিশন অবস্থায় আছে। আমরা কয়েকদিন ধরে এগুলো হচ্ছে বিশ্লেষণ করবো যে কোনটা তোমাদের জন্য সবচেয়ে ভালো হবে, আমরা তোমাদের একটা রিকমেন্ড করে দিব। আচ্ছা একজন বলতেছে মাইক অন করেন, এই যে বলতেছো মাইক অন করেন তারা হচ্ছে কি করবা, একটু লিভ নিবা। হ্যাঁ, লিভ নিয়ে হচ্ছে আবার একটু জয়েন করবা, কারণ সবাই কিন্তু শুনতে পাচ্ছে। সবাই বলতেছে আমাদের মাইক অন করতে। ও আচ্ছা 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 আচ্ছা, মাইক অন করেন, সমস্যা নাই। আচ্ছা কারো কি কোনো কোশ্চেন আছে? কোশ্চেন থাকলে মাইক অন করবা। হ্যাঁ, কোশ্চেন থাকলে মাইক অন করে কোশ্চেনটা করতে হবে।
এই কারো কি কোনো কোশ্চেন আছে? কোশ্চেন করো, না হলে হচ্ছে আমি পরের টপিকে কিন্তু চলে যাব, পরে কিন্তু আর এখানে আসবো না। নিউক্লিয়াসের মধ্যে যে নিউক্লিয়ার পর্দা থাকে এটা কি বলে স্যার? বুঝি নাই, এক সেকেন্ড, বুঝি নাই, আবার বলো। নিউক্লিয়াসের মধ্যে যে গোলটা থাকে, হ্যাঁ, এই যে খেয়াল করো, আমি কিন্তু অলরেডি একবার বলছি, খেয়াল করো, এই যে বাইরে যে পার্টটা আছে তাকে আমরা বলি হচ্ছে সাইটোপ্লাজম। এই দেখো, এই যে আমি একটা দাগ দিছি না চার কোণা, এটাকে আমরা বলতেছি সাইটোপ্লাজম। এবার আমি যে একটা গোল দাগ দিছি না, খেয়াল করো, আমি যে গোল যে দাগটা দিছি এটাকে আমরা বলতেছি নিউক্লিয় পর্দা। ঠিক আছে, এই তুমি কি বুঝতে পারছো নিউক্লিয় পর্দা কোনটা বলো তো? এই যে যেটা হচ্ছে আমি গোল দাগটা দিছি এটাকে বলে কি? নিউক্লিয় পর্দা বলে। তারপরে তুমি যে দেখো ভিতরে একটা গোল যে ভরাট করছো না, একদম কালো, একদম এভাবে ভরাট করছো না, এটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি নিউক্লিয়, এটাকে আমরা বলছি নিউক্লিয়াস। নিউক্লিয়াস, হ্যাঁ, এই যে ভিতরে এই পার্টটা এটাকে বলি হচ্ছে আমরা নিউক্লিয়াস। আর যে দেখো ভিতরে যে এভাবে পেঁচানো যে কিছু তন্তু আছে, তন্তু মানে সুতা, এই দেখো সুতার মতো যে সকল জিনিসপত্র আছে এটাকে কি বলি আমরা? ক্রোমাটিন তন্তু বলি, বা তুমি বলতে পারো ক্রোমাটিন সুতা বলতে পারি। তো আমাদের তো আসলে যে সুতা বলতে হয় না, আমাদের বলতে হয় তন্তু, এই জন্য এটার নাম কি? ক্রোমাটিন তন্তু। এই যে কোশ্চেন করেছো সে কি বুঝতে পেরেছো? এই তুমি হচ্ছে যদি বুঝতে পারো তাহলে কি একবার বলতে পারবা? আচ্ছা, একবার বলো তো কি বলছিলাম এখানে? জিএলের মধ্যে যে থাকে জিনিসটা থাকে তার মধ্যে গোল জিনিসটা হচ্ছে নিউক্লিয়াস। হ্যাঁ, নিউক্লিয়াস। নিউক্লিয়াস হচ্ছে এই যে কালো অংশটা, কালো অংশটাকে বলে নিউক্লিয়াস। কালো অংশটা, হ্যাঁ, এই যে কালো অংশটা, এই যেটা নিউক্লিয়াস। হ্যাঁ, তারপর তারপর পেঁচানো জিনিসগুলো হচ্ছে ক্রোমাটিন। ক্রোমাটিন, হ্যাঁ, ক্রোমাটিন না, ক্রোমাটিন তন্তু। ঠিক আছে, তোমার বইয়ে যদিও লেখা আছে ক্রোমাটিন, বাট এটার অ্যাকচুয়াল নাম হচ্ছে ক্রোমাটিন তন্তু। ঠিক আছে, এটা মেবি হচ্ছে মিসিং হয়েছে, বাট ওর নাম ক্রোমাটিন তন্তু। আচ্ছা, তারপরে সাইটোপ্লাজম কোনটা বলো? সাইটোপ্লাজম কোনটা? সাইটোপ্লাজম বলো, সাইটোপ্লাজম কোনটা? নিউক্লিয়াসের পরে না, তুমি বলবা যে অংশটা নিউক্লিয়াসকে আবদ্ধ করে রাখে। এই খেয়াল করো, যে অংশটা, হ্যাঁ, নিউক্লিয়াসের তো নিউক্লিয়াস পর্দা লেখা নাই বইতে। আচ্ছা, তোমার বইয়ে লেখা নাই? তোমার বইয়ে কিন্তু লেখা আছে। এই দেখো, এটা কিন্তু তোমার বই থেকে আমি কপি করছি, বুঝছো? আমি নিউক্লিয়াস মেমব্রেন লেখা স্যার। আচ্ছা, মেমব্রেন, হ্যাঁ, মেমব্রেন মানেই পর্দা। খেয়াল করো, মেমব্রেন মানেই পর্দা। ঠিক আছে, মেমব্রেন মানেই পর্দা, মেমব্রেন ইকুয়ালস টু পর্দা। ঠিক আছে, বাংলা ইংলিশ বলো, কোনো সমস্যা নেই, দুইটাই সেম। আচ্ছা, তাহলে কি বুঝতে পারছো? আমি কি পরের টপিকে যাব? কারো কি কোনো কোশ্চেন আছে? নো কোশ্চেন, 30 সেকেন্ডস, নো কোশ্চেন, তাহলে পরের টপিকে আমি চলে যাব। ওকে, ঠিক আছে, দেখো যাচ্ছি। আচ্ছা, খেয়াল করো, পরে খ নাম্বার আমার যে কোশ্চেনটা ছিল, এই কোশ্চেনটা ছিল হচ্ছে কি বলতো? কোষ প্রাচীরের দুইটা কাজ। খেয়াল করবা, তোমাদের বইয়ের মধ্যে দুইটা কাজই আছে, বুঝছো? দুইটা কাজই আছে, আর কোনো কাজ নাই। তো তোমার কাজ হচ্ছে এগুলো মুখস্থ করে ফেলা। এক নাম্বার দেখো কি বলছে, কোষের আকার প্রদান করা। খেয়াল করো, এখানে হচ্ছে ধরো একটা বস্তু, বস্তু মানে ধরো এইটা হচ্ছে কি বস্তু বলতো? ওর নাম কি হইতে পারে? চার কোণা কি বস্তু আছে? চার কোণা কি বস্তু আছে বলতো? চার কোণা ধরো একটা বস্তু, হ্যাঁ, চার কোণা একটা বস্তু। এবার দেখো, কোষ প্রাচীর মানে কি? কোষ প্রাচীর মানে হচ্ছে এই যে বাইরের পর্দাটা, এইটা এটাকে আমরা কি বলতেছি? হচ্ছে বাইরের পর্দা, বা এটাকে আমরা বলতেছি কোষ প্রাচীর। খেয়াল করো, যখন পর্দা থাকবে বলা হবে যে এই যে তোমার মেমব্রেন বলা হবে। মেমব্রেন মানে হচ্ছে কোনো একটা পার্ট কিন্তু খুবই হালকা। আর আমি যদি বলি কোষ প্রাচীর, এটাও একটা পর্দা, কিন্তু এটা একটু ভারী পর্দা। বুঝে গেছে? তাহলে খেয়াল করো, এখানে আমাকে বলছে কোষের আকার প্রদান করে। খেয়াল করো, আমরা কিন্তু মানুষে আমাদের যে হচ্ছে একটা বডি স্ট্রাকচার আছে না, এই যে আমরা যে এটা ধরো হাত, এটা ধরো এই যে পা, এটা ধরো মাথা, ঠিক আছে? এই যে বাইরের যে পার্টটা, একদম বাইরের যে পার্ট, এটাকে আমরা বলতেছি যে কোষ প্রাচীর, মানে একদম বাইরের লেয়ারটা, এটাকে আমরা বলতেছি কোষ প্রাচীর। ঠিক আছে, আর কি দেখো বলছে, ভেতর এবং বাইরের খাবার আদান প্রদান কি? তরল পদার্থ বা খাবার, এটা কি করে একটা ব্যালেন্স করা। মানে হচ্ছে আমাদের তো ধরো সুন্দর মতো হাত পা আছে, তাই না? ওদের তো আর হাত পা নাই, ওরা কি করে? ওরা হচ্ছে এই যে ধরো মাটির নিচে এইভাবে করে এই যেভাবে চলে যাচ্ছে, দেখো শিকড় যেটাকে তোমরা বলতেছো, এই যে শিকড় যেটা আছে এইখানে, যে তোমার যে শিকড় গুলা, ধরো এটা মাটি, হ্যাঁ, এই যে শিকড়টা মাটির নিচে চলে যাচ্ছে না, মাটির নিচে চলে যাওয়ার পরে ও কি করে? ও হচ্ছে নিচে থেকে খাবার শোষণ করে। কি খাবার? সেটা হচ্ছে অক্সিজেন। মানে তুমি বলতে পারো, ভাই আমরা জানি মাটির উপরে তো অক্সিজেন থাকে, তাই না? মাটির নিচে কি অক্সিজেন থাকে? অবশ্যই থাকে।
ঠিক আছে, মাটির অক্সিজেনের সাথে পানি বা হচ্ছে কোনো একটা তরল পদার্থগুলো থাকে, সেগুলো মিক্স হয়ে যায়। ওই যে মিক্স হয়ে যায়, এগুলো কি করে, শিকড় দিয়ে এইগুলা খাদ্য হিসেবে গাছ টেনে নিয়ে আসে উপরে, বুঝছো? তো এই যে যখন নিয়ে আসে তখন ওরা কি করে, এগুলা খেয়ে বেঁচে থাকতে পারে। আচ্ছা, তাহলে আই হোপ দুইটা ব্যাপার ক্লিয়ার হয়েছে। কি বলছি ফার্স্টে, আমি বলছি যে কোনো একটা কোষ প্রাচীর গঠন করে। কোষ প্রাচীর মানে হচ্ছে কোনো একটা শেপ প্রদান করে। দেখো কি বলা হচ্ছে, আকার প্রদান করে, আকার মানে শেপ, হ্যাঁ, শেপ প্রদান করে। 2 নাম্বার হচ্ছে তরল পদার্থ বা খাদ্য কি করে, খাদ্যটাকে ব্যালেন্স করে, মানে বাইরে থেকে খাদ্যটা নিয়ে এসে ভেতরে খাদ্যটা কি করে, সাপ্লাই করে। বুঝে গেছে? আচ্ছা, এরপরে দেখো গ নাম্বার কি ছিল, যদি একটু ব্রেন ভালো থাকে, হ্যাঁ ঠিক আছে, তাহলে তুমি মনে রাখবা গ নাম্বারে হচ্ছে একটা কোশ্চেন ছিল, আর তোমার মনে থাকার কথা, সেটা ছিল চিত্র এ এবং চিত্র বি এর মধ্যে পার্থক্য করো। খেয়াল করো, এই যে দেখো, চিত্র এ এবং চিত্র বি এর মধ্যে পার্থক্য লেখো, ঠিক আছে? তো দেখো, এইটা হচ্ছে তোমার এই একটা চার্ট এখানে দেওয়া আছে। তোমরা কি এটা ক্লিয়ার দেখতে পাচ্ছ? আমাকে একজন বলো তো, একটু দেখতে পাচ্ছ কিনা? ফুল ক্লিয়ার? এটা কি ফুল ক্লিয়ার দেখতে পাচ্ছ তোমরা, নাকি ছোট ভাবে দেখতে পাচ্ছ না? আচ্ছা, তোমাদের হচ্ছে অ্যাটেন্ডেন্স শিট দেওয়া হয়েছে, হ্যাঁ, সবাই কি করবা, সব হচ্ছে তোমাদের অ্যাটেন্ডেন্সটা দিয়ে রাখবা। আচ্ছা, তাহলে দেখো এখানে হচ্ছে আমি একটু পড়ে দেই, হ্যাঁ, তোমরা হচ্ছে মনে হয় ছোট ফন্ট হয়ে গেছে, দেখতে পাচ্ছ না? খেয়াল করো, উদ্ভিদ কোষের জন্য কি বলা হচ্ছে, উদ্ভিদ কোষের জন্য ফার্স্ট হচ্ছে কোষ প্রাচীর আছে, আর এখানে হচ্ছে কোষ প্রাচীর নেই। এটা হচ্ছে উদ্ভিদ কোষ, এটা হচ্ছে প্রাণী কোষ। উদ্ভিদ কোষের জন্য দেখো, খেয়াল করো, দেখো, ধরো এখানে একটা উদ্ভিদ আছে, হ্যাঁ, ধরো একটা গাছ, এই হচ্ছে একটা গাছ, হ্যাঁ, একটা গাছ, সুন্দর একটা গাছ, আর এখানে হচ্ছে একটা মানুষ। খেয়াল করো, এটা একটা মানুষ। এই দেখো, গাছের বাইরের যে পার্ট, এটা হচ্ছে অনেক শক্ত না, এজন্য এটা হচ্ছে বলে কোষ প্রাচীর আছে। খেয়াল করো, গাছের যে বাইরের পার্ট, এটা অনেক বেশি শক্ত। শক্ত মানে হচ্ছে ওর এটা কি দ্বারা গঠিত, কোষ প্রাচীর দ্বারা গঠিত। এই জন্য বলা হয় যে উদ্ভিদ কোষ বা গাছের কি আছে, কোষ প্রাচীর আছে। ঠিক আছে, কোষ প্রাচীর থাকলে কি হয়, অনেক বেশি শক্ত হয়ে যায়, সেগুলোকে ব্রেক ডাউন করা যায় না, মানে ভাঙা যায় না। তারপর দেখো, কোষ গহ্বর আছে। কোষ গহ্বর মানে কি, খেয়াল করো, এটা হচ্ছে একটা কোষ। এখন বলতে পারো যে কোষ আবার জিনিসটা কি, একটু কিন্তু তোমাকে এই জিনিসটা আমি বুঝে আসছি। দেখো, এই যে আমি এতক্ষণ যেটা নিয়ে বলতেছিলাম, এই যে দেখো একটা জিনিস বলতেছিলাম না, এই যে পুরাটা একটা জিনিস, এটার নাম হচ্ছে একটা কোষ। ঠিক আছে, এটাকে বলে মাতৃকোষ বা কিছু একটা, মানে এটা হচ্ছে একটা সেল। সেল মানে হচ্ছে কোষ। দেখো, খেয়াল করো, আমাদের যে হাত আছে না, খেয়াল করো, আমাদের হাত আছে না, এই হাতের মধ্যে তুমি হচ্ছে অনেকগুলো দাগ দাগ দেখতে পারবা। ঠিক আছে, অনেকগুলো দাগ দাগ দেখা, মানে তুমি যদি ভালো করে দেখো তাহলে দেখবা যে অনেকগুলো দাগ দাগ করা আছে। এই যে প্রতিটা যে দাগ দাগ করা আছে, এটাকে আমরা বলি হচ্ছে সেল। সেল মানে হচ্ছে কি, কোষ। ঠিক আছে, তো দেখো ফার্স্টে কি বলা আছে, কোষ গহ্বর আছে। গহ্বর মানে হচ্ছে কোন একটা সেল যে খাবার গ্রহণ করতে পারে, একটা সেল খাবার গ্রহণ করতে পারে, মানে খাবার খেতে পারে, তাকে বলা হচ্ছে গহ্বর, কোষ গহ্বর। তারপর দেখো প্লাস্টিড। প্লাস্টিড কি করে বলতো, প্লাস্টিড হচ্ছে, প্লাস্টিডের কারণে কি করে, ও হচ্ছে সবুজ রং ধারণ করতে পারে। মানে ধরো আমার হচ্ছে প্লাস্টিক যদি থাকতো তাহলে আমাকে তোমরা এরকম দেখতে পারতা না, তুমি আমাকে কি দেখতা, সবুজ কালারে দেখতা, হালকের মতো দেখতা, বুঝছো? আচ্ছা, তাহলে প্লাস্টিড মানে কি, প্লাস্টিড মানে হচ্ছে এমন একটা বস্তু যা কি করে, কোন একটা উদ্ভিদকে সবুজ কালার প্রদান করে। সবুজ কালার কি করে, সবুজ কালার হতে সাহায্য করে। ঠিক আছে, মানে ওর পুরো বর্ণটা কেমন হবে, সবুজ কালারের হবে। আচ্ছা, পরে দেখো সেন্ট্রোসোম থাকে না, এটা হচ্ছে একটু পরে বুঝাবো। সেন্ট্রোসোম জিনিসটা কি, কি করে, খায় না মাথায় দেয়, সবকিছু জানাবো, নট এ বিগ ডিল। দেখো, নিউক্লিয়াস কোষ প্রাচীরের কাছে অবস্থান করে। এটা তোমাদের এমসিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট, দিস গোনা চেঞ্জ ইউর লাইফ, বুঝছো? এটা হচ্ছে এমসিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট এই লাইনটা। উদ্ভিদ কোষের জন্য যে নিউক্লিয়াসটা থাকে, এই নিউক্লিয়াসটা কি করে, কোষ প্রাচীরের কাছে অবস্থান করে। কোষ প্রাচীর কি বলতো, কোষ প্রাচীর হচ্ছে এই যে দেখো, একদম বাইরের লেয়ারটা, একদম বাইরের যে লেয়ারটা, তাকে আমরা কি বলি, কোষ প্রাচীর বলি। তাকে আমরা বলি হচ্ছে কোষ প্রাচীর। আচ্ছা আচ্ছা, হচ্ছে ওকে, স্ক্রিনশট নিতে চাচ্ছ, স্ক্রিনশট নিতে পারো। স্ক্রিনশট নিতে পারো। ওকে, আই হোপ স্ক্রিনশট নেওয়া হয়ে গেছে। 3, 2, 1, খেয়াল করো। আচ্ছা, তাহলে দেখো লাস্টে কি বলছে, নিউক্লিয়াসটা হচ্ছে কোষ প্রাচীরের কাছে অবস্থান করে। এই যে দেখো বাউন্ডারি যেটা আছে না, বাউন্ডারিটা, এই যে চার কোন একটা বস্তু রাখছি না, একদম বাউন্ডারির সাথে কি করে, এই যে উদ্ভিদ কোষগুলো অবস্থান করে, এইভাবে করে একদম সাথে সাথে অবস্থান করে, মানে দূরে অবস্থান করে না, একদম কাছে অবস্থান করে। কাছে যদি অবস্থান করে তাকে আমরা কি বলি, তাকে আমরা বলি হচ্ছে উদ্ভিদ কোষ, বুঝছো? তাহলে খেয়াল করো, উদ্ভিদ কোষের জন্য কোষ প্রাচীর থাকে। কোষ প্রাচীর থাকলে কি হয়, কোষ প্রাচীর থাকলে ওটা হচ্ছে অনেক বেশি শক্ত হয়।
আর দেখো প্রাণী কোষ, প্রাণী কোষের মধ্যে কি নাই, প্রাণী কোষের মধ্যে কোষ প্রাচীর নাই। প্রাচীর মানে হচ্ছে দুর্গ, হ্যাঁ, প্রাচীর মানে কোন একটা বাইরের একটা স্তর। খেয়াল করো প্রাণী কোষের মধ্যে কিন্তু কোনো কোষ প্রাচীর নাই, ঠিক আছে। পরে দেখো উদ্ভিদ কোষের মধ্যে কোষ গহ্বর থাকে, কিন্তু প্রাণী কোষের মধ্যে কোষ গহ্বর থাকে না। যদিও কখনো থাকে তাহলে সেটা কি হবে, সেটা হচ্ছে খুবই ছোট হবে, সেটা খুবই ছোট হবে। এই একজন বলতেছে স্যার আপনার নাম কি, এই তোমাদেরকে ধরে কি করা উচিত বলো তো? আমি হচ্ছে অলরেডি ফার্স্টেই আমার নামটাম সবকিছু দেখা দিলাম, তোমরা এখনো বলতেছো। হ্যাঁ ঠিক আছে, আচ্ছা। তো দেখো যেটা বলতেছিলাম, নিউক্লিয়াস কি করে, কোষ প্রাচীরের কাছে অবস্থান করে, আর নিউক্লিয়াস কোষের কেন্দ্রে অবস্থান করে, ঠিক আছে। নিউক্লিয়াসটা কোথায়, একদম হচ্ছে এই বাউন্ডারির কাছে। দেখো বাউন্ডারির কাছে যদি থাকে তখন তুমি তাকে বলবা উদ্ভিদ কোষ। আর যদি সেটা ধরো হচ্ছে এইরকম একটা, তার একদম সেন্টার অবস্থান করে, মাঝখানে অবস্থান করে, যদি একদম সেন্টার বা মাঝে অবস্থান করে, তাকে আমরা কি বলি, তাকে আমরা বলি হচ্ছে প্রাণী কোষ বলি, ঠিক আছে, তাকে আমরা বলি প্রাণী কোষ। তারপর দেখো সেন্ট্রোসোম থাকে না, সেন্ট্রোসোম থাকে। তারপর দেখো প্লাস্টিড থাকে, প্লাস্টিড থাকে না। এখন কেউ কি আমাকে বলতে পারবা প্লাস্টিড থাকলে কি হয় আর না থাকলে কি হয়? আমি কিন্তু অলরেডি তোমাকে একটা হিন্ট দিয়ে আসছি। তোমরা যারা একটু তোমরা যারা হচ্ছে একটু ভালো করে ক্লাসটা করছো তাহলে কিন্তু বোঝার কথা যে প্লাস্টিড নিয়ে আমি কিন্তু একটা কথা বলে আসছি। প্লাস্টিড কি করে মনে আছে? এই কেউ কি একটু আনমিউট করে বলতে পারবা, নাকি সবাই হচ্ছে আচ্ছা প্লাস্টিড কুকস? হ্যাঁ হ্যাঁ, প্লাস্টিড কুকস মানে হচ্ছে একটা খাদ্য গ্রহণ করতে সহায়তা করে, এরকম আর কি। আচ্ছা ঠিক আছে, পরে দেখো আচ্ছা প্লাস্টিড হচ্ছে খাদ্য গ্রহণ করার জন্য যে সকল বিষয়বস্তু লাগে ওগুলা গ্রহণ করে, ঠিক আছে। মানে প্লাস্টিড হচ্ছে কোন একটা বস্তুকে সবুজ রং হতে সাহায্য করে, বা মানে হচ্ছে প্লাস্টিড খাদ্য গ্রহণ করতে সহায়তা করে, বুঝে গেছে। আমাদের যদি প্লাস্টিড থাকতো তাহলে আমরা হচ্ছে কি হইতাম, আমরা হচ্ছে সবুজ কালার হইতাম। আর সবুজ কালার হইলে আমরা কি করতাম, প্লাস্টিডের মাধ্যমে খাবার গ্রহণ করতে পারতাম, ঠিক আছে। আচ্ছা পরে দেখো লাস্ট হচ্ছে তোমাদের কি বলা আছে, লাস্ট হচ্ছে তোমাদের ঘ নাম্বারে দেয়া ছিল, কি দেয়া ছিল ঘ নাম্বারে, জীবদেহে উল্লেখিত চিত্রের অবদান মূল্যায়ন করো। জীবদেহ অর্থাৎ মানব দেহে, ঠিক আছে, মানব দেহের মধ্যে এই চিত্রটার অবদানটা কি সেটা হচ্ছে উল্লেখ করতে বলা হয়েছে। দেখো খেয়াল করো এখানে কিন্তু একদম পয়েন্ট আকারে লেখা আছে। তুমি যদি পরীক্ষার মধ্যে পয়েন্ট করে লিখো তুমি হচ্ছে একদম 4 এ 4 পাবা। কিন্তু তুমি যদি প্যারাগ্রাফ স্টাইলে লেখো, মানে এখান থেকে লেখা শুরু করছো, এখানে লিখতেছো এভাবে করে যদি তুমি ফুল পেজ লিখে ফেলো, তাহলে কিন্তু তোমাকে স্যার 4 এর মধ্যে কখনোই 4 দিবে না, ঠিক আছে। তার মানে কি আমরা একটা হ্যাক শিখলাম, সেটা হচ্ছে যখন তোমার কাছে পয়েন্ট থাকবে, তুমি যখন পয়েন্ট করে লেখার অ্যাবিলিটি থাকবে বা অনেকগুলো পয়েন্ট তুমি জানো, তখন তুমি সেভাবে করে লিখতে হবে, ঠিক আছে। তুমি যদি এখানে প্যারাগ্রাফ স্টাইলে লিখো তাহলে কিন্তু তোমাকে স্যার 4 এর মধ্যে 2ও দিয়ে দিতে পারে, নাম্বার কমে দিবে। তো দেখো খেয়াল করো কি বলা হচ্ছে, উদ্দীপকের কোষের চিত্রেও দেখানো হলো। 1 নাম্বার দেখো বিভিন্ন ধরনের কোষ এবং কলা। আচ্ছা আমি জিনিসটা ব্যাখ্যা করতেছি, কোষ এবং কলা জিনিসগুলো কি আমি একটু পরে ব্যাখ্যা করতেছি, আপাতত জাস্ট একটু দেখো। কোষ এবং কলা মিলিত হয়ে জীবদের অঙ্গ প্রত্যঙ্গ গঠন করে। একটা জিনিস মনে রাখবা, ধরো এই যে আমাদের হাত, হ্যাঁ ধরো আমাদের হাতের মধ্যে অনেকগুলো দাগ দাগ দেখতে পাচ্ছ না, মানে আমার না তোমার, তুমি তোমার হাত দেখো, দেখো হাতের মধ্যে অনেকগুলো দাগ দাগ দেখা যাচ্ছে না। এই দাগগুলোকে আমরা বলতেছি, মানে একটা দাগ একটা দাগ একটা দাগ, অনেকগুলো দাগ আছে, এগুলোকে আমরা বলতেছি হচ্ছে কোষ, একটা সেল। কিন্তু যদি অনেকগুলো দাগ থাকে তখন এটাকে আমরা বলি হচ্ছে কি বলতো, এটাকে বলি হচ্ছে কলা। মানে হচ্ছে অনেকগুলো কোষ মিলে একটা কলা গঠিত হয়, ঠিক আছে। এই যে দেখো ধরো এখানে হচ্ছে ধরো এই যে এটা হচ্ছে একটা সেল, সেল মানে কোষ, পাশে আরেকটা সেল, পাশে আরেকটা সেল, পাশে আরেকটা সেল, এভাবে করে অনেকগুলা সেল হবে। দেখো আরো অনেকগুলা সেল হবে, একটা মানুষের আরো অনেকগুলা সেল থাকবে, তাই না? এই যে একটার পর একটা যে সেল গঠন হচ্ছে, দেখো একটার পর একটা যে সেল গঠন হচ্ছে, এটাকে আমরা বলতেছি হচ্ছে কলা, ঠিক আছে। মানে হচ্ছে তুমি একদম সোজা কথা ধরো, যেখানে একের অধিক কোষ থাকবে তাকে আমরা বলি হচ্ছে কলা। একের অধিক কোষ ইকুয়ালস টু কলা, ঠিক আছে। এটা তো তোমার নোট খাতায় লিখে ফেলো, একের অধিক কোষ তাকে কি বলে, কলা বলে। আচ্ছা পরে দেখো কি বলছে, এটা যখন মিলিত হয়, মানে কলা এবং কোষ মিলিত হয়ে জীবদেহের কি করে অঙ্গ প্রত্যঙ্গ তৈরি করে, এই যে হাত পা, মানুষের মাথা, চোখ টোক, হ্যাঁ এগুলো সবকিছুই এগুলার ফলাফল। আচ্ছা 2 নম্বর দেখো এখানে কি বলছে, ক্ষুদ্র একটি কোষ থেকে জীবের দেহ সৃষ্টি হয়। এখন তোমরা তো বলতে পারো এটা এটা কেমন কথা। খেয়াল করো খেয়াল করো তোমার কথাই চিন্তা করো, তুমি যখন মাত্র হচ্ছে বাত হইছিলা বা জন্মগ্রহণ করছিলা, তখন তোমার সাইজ ছিল এতটুকু, তাই না? তখন তোমার সাইজ ছিল এতটুকু, মানে হচ্ছে এই যে তোমার মাথা, এই যে হচ্ছে তোমার পা, এই যে হচ্ছে হাত, তাই না?
এখন তুমি কত বড় হইছো না, তুমি এখন বড় হইছো না, তুমি হচ্ছে কি এখন এরকম বড় হয়ে গেছো না, এই যে এরকম যে বড় হইছো না, এটাই হচ্ছে কি তুমি একটা কোষ থেকে তৈরি হইছো, কিন্তু তুমি আস্তে আস্তে কি হইছো, বড় হইছো, মানে তোমার কোষগুলা বিভাজন ঘটাইছে। ঠিক আছে, তাহলে কি বলছে, ক্ষুদ্র একটা কোষ থেকে, একটা সেল থেকে একটা জীবের দেহ সৃষ্টি হইছে আস্তে আস্তে। এটা এমন না যে আজকে জন্ম হয়েছে পরের দিন অনেক বড় হয়ে গেছে, এমন না, স্লোলি একটা র্যান্ডম প্রসেসের মধ্য দিয়ে হয়। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, ক্লিয়ার? ওকে, তো দেখো এখানে কি বলা হচ্ছে, ক্ষুদ্র একটি কোষ থেকে জীবের সৃষ্টি হয়। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ক্ষুদ্র একটা কোষ থাকবে, সেখান থেকে একটা জীবের সৃষ্টি হয়ে যাবে। পরে দেখো কোষ পূর্ণতা লাভের পরে বিভাজিত হয়ে একাধিক কোষে পরিণত হয়। এই মাত্র কথাটা বলছি, এই যে বললাম একটা কোষ থাকবে, সেটা বিভাজন হবে। বিভাজন মানে কি, বিভাজন মানে সেরকম, ফার্স্টে এখানে ধরো 2n আছে। আচ্ছা, এত কঠিন ভাবে জানা দরকার নাই, আমি তোমাকে একটু সহজ ভাবে বুঝাই। ধরো এখানে হচ্ছে একটা কোষ আছে, একটা কোষ আছে, একটা কোষ, এই কোষটা দুইটা ভাগে ভাগ হবে। এই যে দেখো দুইটা ভাগে ভাগ হবে, আবার এই একটা কোষ আবার দুইটা ভাগে ভাগ হবে। খেয়াল করো, একটা কোষ থেকে কিন্তু অনেকগুলা কোষ হচ্ছে। একটা কোষ থেকে ছিল একটা কোষ, বর্তমানে কয়টা, একটা দুইটা তিনটা চারটা, বুঝছো? এই চারটা থেকে আবার কি হবে, আবার হচ্ছে মানে আরো বিভাজন করতে থাকবে। মানে এই যে দেখো 1 নাম্বার যাকে আমি লিখছি না, সে হচ্ছে আরো কি করবে, সে হচ্ছে আরো দুইটা প্রডিউস করবে। 2 নাম্বার ও আরো দুইটা প্রডিউস করবে। মানে হচ্ছে একটা কোষ মেইন, দেখো ও হচ্ছে কিন্তু মেইন ছিল, একটা কোষ মেইন ছিল, সেখান থেকে কিন্তু অনেকগুলো গঠিত হচ্ছে। আচ্ছা, এই আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, দেখো তাহলে খেয়াল করো, তাহলে এখানে আমি কি বলছি, ক্ষুদ্র একটা কোষ থেকে জীবের দেহ সৃষ্টি হয়, এবং এই যে দেহর যে সৃষ্টির প্রক্রিয়া, এই প্রক্রিয়াটার নাম হচ্ছে কি বলতো, কোষ বিভাজন হওয়া, মানে একটা কোষ দুইটা ভাগে ভাগ হওয়া। ঠিক আছে, সোজা কথা। পরে দেখো কি বলছে, সবুজ উদ্ভিদ কোষের ক্লোরোপ্লাস্ট খাদ্য উৎপাদন করে উদ্ভিদকে বাঁচিয়ে রাখে। খেয়াল করো, আমাদের তো হাত পা আছে তাই না, আমরা তো হাঁটা চলা করতে পারি, কিন্তু গাছের কি নাই, গাছের তো পা নাই, গাছ তো হাঁটতে পারে না। তাহলে কি হবে, গাছ হচ্ছে ওই যে দেখো ক্লোরোপ্লাস্ট যে থাকে, ক্লোরোপ্লাস্ট মানে ক্লোরোপ্লাস্ট হচ্ছে, ধরো আমার ক্লোরোপ্লাস্ট আছে, খেয়াল করো খুব ইম্পর্টেন্ট, ধরো আমার ক্লোরোপ্লাস্ট আছে, তাহলে আমি যদি সূর্যের নিচে গিয়ে জাস্ট দাঁড়ায় থাকি, তাহলে হচ্ছে আমার খাবার তৈরি হয়ে যাবে। বুঝছো এই জিনিসটা মজার না? এই বুঝছো কিনা বলো? তাহলে কি বলছি বলতো, ক্লোরোপ্লাস্ট যার আছে, কার আছে বলতো, গাছের আছে। এই মাইক অফ করে রাখো, ঠিক আছে, এই মাইক অফ করে রাখো। আচ্ছা, তাহলে কি বলা হচ্ছে, দেখো যার ক্লোরোপ্লাস্ট আছে, সে যদি শুধুমাত্র সূর্যালোক পায়, মানে সূর্য যদি পায়, তাহলে তার এক্সট্রা করে কোনো খাদ্য তৈরি করা লাগে না, তার খাদ্য অটোমেটিক্যালি উৎপাদন হয়ে যায়। ঠিক আছে, আচ্ছা তাহলে কি বলা হচ্ছে, সবুজ উদ্ভিদ, সবুজ কালারের যে সকল গাছ আছে, ওদের কি আছে, ক্লোরোপ্লাস্ট আছে। এই যে ক্লোরোপ্লাস্ট থাকার ফলে কি হয়, ওর হচ্ছে খাদ্য অটোমেটিক্যালি তৈরি হয়ে যায়, এবং উদ্ভিদকে বাঁচিয়ে রাখে। খাবার না পাইলে তো বাঁচবে না, তাই না, এই জন্য খাবার পায়, বেঁচে থাকে। পরে দেখো জীবকোষের অভ্যন্তর, অভ্যন্তর মানে ভিতরে, তাহলে দেখো কি বলা হচ্ছে, জীবকোষের ভিতরে মাইটোকন্ড্রিয়া শক্তি উৎপাদন করে। মানে হচ্ছে, আচ্ছা তোমরা একটু পরে একটা জিনিস আমি তোমাকে দেখাবো, এই মাইটোকন্ড্রিয়াকে বলা হয় পাওয়ার হাউস। ঠিক আছে, এটাকে বলা হয় পাওয়ার হাউস, মানে শক্তি ঘর। পাওয়ার হাউস লিখে রাখো, হ্যাঁ, পাওয়ার হাউস। তাহলে এখানে কি বলা হচ্ছে খেয়াল করো, আমি এখানে বললাম জীবদেহের অভ্যন্তরে, মানে জীবের যে কোষ আছে, কোষের ভিতরে কি আছে, মাইটোকন্ড্রিয়া আছে। আর মাইটোকন্ড্রিয়া কি করে, মাইটোকন্ড্রিয়া শক্তি উৎপাদন করে। মানে একটা কোষ যদি হচ্ছে শক্তি থাকে, তাহলে হবে কি, ও হচ্ছে চলতে পারবে, তাই না, বেঁচে থাকতে পারবে, অনেক কিছু কাজ টাজ করতে পারবে। ওর তো শক্তি দরকার, কে উৎপন্ন করবে, মাইটোকন্ড্রিয়া। খেয়াল করো, এই যে মাইটোকন্ড্রিয়া, হ্যাঁ, তোমাদের বইয়ের মধ্যে এই কথা লেখা নাই যে পাওয়ার হাউস, এটা লেখা নাই, হ্যাঁ, এটা তোমরা হচ্ছে একটু লিখে রাখো, তোমাদের অনেক কাজে লাগবে। আমরা তো আরো অনেকগুলো সলভ করবো না সিকিউ, তখন দেখবা এই কথাটা চলে আসবে, পাওয়ার হাউস। ঠিক আছে, তোমরা যদি টেস্ট পেপার কিনো, বা আমরা বলে দিব কোনটা করা লাগবে বা কোনটা কিনা লাগবে, আমরা বলে দিব, সমস্যা নাই, জাস্ট কয়েকদিন ওয়েট করো, আমরা বলে দিব। পরে দেখো কি বলা হচ্ছে, কিছু কিছু জীবকোষ পানি ও খাদ্য সঞ্চয় করে, যেমন আলু ও ফণি মনসা। আচ্ছা, কি করে, পানি এবং খাদ্য সঞ্চয় করে, মানে এটা হচ্ছে তোমার ওই যে খাদ্য গ্রহণ প্রক্রিয়াটাই। ঠিক আছে, যে ওই যে কি বলছিলাম মনে আছে, একটা গাছ, আগের স্লাইডে, হ্যাঁ, এই দেখো একটা গাছ, কই, এই যে কোথায় যেন দেখাইছিলাম, এক সেকেন্ড, আচ্ছা ওটা মানে মুছে ফেলছি, হ্যাঁ, এই যে এখানে খেয়াল করো, এই যে একটা গাছ ছিল না, গাছ বা বস্তু, দেখো ওই যে মাটির নিচে কি আছে, ওর শিকড় গুলো চলে গেছে না,
শিকড়গুলো যদি চলে যায়, এই শিকড়গুলোর মাধ্যমে কি করে, এই শিকড়গুলোর মাধ্যমে খাবার সংগ্রহ করে ভিতরে নিয়ে আসে। বুঝছো? খাবার সংগ্রহ করে ভিতরে নিয়ে আসে। আচ্ছা, আমাকে মাঝে মাঝে দেখা যায় না, সমস্যা নাই, আমি হচ্ছে তোমাদেরকে স্ক্রিনশট নেওয়ার জন্য স্পেস করে দিই, ঠিক আছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, তো খেয়াল করো কি বলা হচ্ছে, কিছু কিছু জীবকোষ পানি এবং খাদ্য সঞ্চয় করে, যেমন আলু এবং ফণিমনসা। আলু এবং ফণিমনসা, ঠিক আছে? এগুলো একটি স্পেশাল, তোমার এমসিকিউর জন্য স্পেশাল। এখানে একটু এমসিকিউ লিখে রাখো, হ্যাঁ? কারণ দেখা যাবে তোমাদের এমসিকিউর মধ্যে এই একটা পার্ট দিয়ে দিবে, মানে এটা একটু ব্যতিক্রম। ব্যতিক্রম হলে কি হয়, সেগুলো হচ্ছে আসার সম্ভাবনা একটু বেশি থাকে। পরে দেখো, প্রাণী কোষ জৈব রস এবং উৎসেচক নিঃসরণ করে, ঠিক আছে? উৎসেচক নিঃসরণ করে, জিনিসগুলো হচ্ছে এরকম। দেখো খেয়াল করো, ধরো এখানে হচ্ছে একটা গাছ আছে, হ্যাঁ? খেয়াল করো, এখানে একটা গাছ আছে, একটা গাছ আছে। এই গাছটা বেঁচে থাকার জন্য কি করবে, মাটির নিচে শিকড় নিয়ে যাবে, শিকড় থেকে কি করবে, খাদ্য গ্রহণ করবে। ভালো কথা। একটা প্রাণী কোষ আছে, প্রাণী মানে হচ্ছে মানুষ, ধরো মানুষ, গরু, তারপর হচ্ছে যত প্রাণী আছে, হাতি আছে, প্রাণী। এই যে প্রাণীগুলা, সেগুলো কি আছে, সেগুলো কিন্তু শিকড় নাই, মানে মাটির নিচ থেকে খাদ্য গ্রহণ করতে পারে না। তারা কি করে, তারা হচ্ছে এই যে জৈব রস এবং উৎসেচক নিঃসরণ করে। এখন তুমি বলতে পারো, ভাইয়া উৎসেচক, জৈব নিঃসরণ, এই জিনিসগুলো আবার কি? এগুলো হচ্ছে তোমাকে বুঝতে হবে না, এগুলো হচ্ছে একটু হায়ার লেভেলের পড়াশোনা। তোমরা যখন 9 10 যাবা না, তখন হচ্ছে এগুলোর উপরে এক্সপ্লেইন দেখতে পারবা যে জিনিসগুলো অ্যাকচুয়ালি কি, ঠিক আছে? তাহলে দেখো এখানে কি বলছে, জৈব রস এবং উৎসেচক নিঃসরণ করে। উৎসেচক, আচ্ছা তুমি হচ্ছে একটু গুগলের মধ্যে একটু হরমোন লিখে সার্চ করো, হ্যাঁ? হরমোন, HORMONE, হরমোন। হরমোন মানে হচ্ছে উৎসেচক, ঠিক আছে? জাস্ট যদি খুব বেশি ইন্টারেস্ট থাকে তাহলে করতে পারো, বাট আমার রিকমেন্ড হচ্ছে লাগবে না। তোমরা জাস্ট এই দুইটা ওয়ার্ড মুখস্থ করে ফেলবে, একটা হচ্ছে তোমার জৈব রস, আর একটা হচ্ছে তোমার উৎসেচক, একটু মুখস্থ করে ফেলবা। দেখো তাহলে কি বলছে, এই যে 6টা যে প্রক্রিয়া আছে না, এই 6টা যদি তুমি লিখে দাও, ঠিক আছে, তুমি শিওর থাকতে পারো তোমার যত টিচার আছে, তোমাকে এইভাবে যদি তুমি সুন্দরভাবে সিকোয়েন্স অনুযায়ী লিখো, যদি বানানটা ভুল না করো, তোমাকে এখানে 4-এ 4ই দিবে, ঠিক আছে? তোমার বইয়ের মধ্যে যা আছে তুমি একদম ফুল ওই কথাটাই লিখতে পারবা। বুঝছো? একটু নিজের মতো করে জিনিসগুলো এক্সপ্লেন করবা, তাহলে বুঝতে পারবা। আচ্ছা, স্ক্রিনশট নিতে পারো যদি কেউ চাও। 3 2 1, ওকে। খেয়াল করো, তাহলে এখন কথা হচ্ছে আমরা আসলে কত কিছু পড়বো, মানে আজকে তো আমাদের 7টায় পরীক্ষা, এখন আমাদের একটা শর্ট সাজেশন তো দরকার, তাই না? তাহলে আমরা কি করবো, আমার একটা শর্ট সাজেশন দরকার। তাহলে আমরা কি করব, একটা শর্ট সাজেশন দিয়ে ফেলি, ঠিক আছে? আজকে কিরকম কোশ্চেন হইতে পারে, এটা আশেপাশে ব্যাপার, এমন না যে এখান থেকে ডিরেক্ট কোশ্চেন দিয়ে দিবে, ঠিক আছে? একটা শর্ট একটা সাজেশন দেখতে পারো তোমরা। আমরা এখানে টোটাল 7টা স্লাইড রাখছি, 7টার মধ্যে খুব বেশি না, সর্বোচ্চ হচ্ছে তোমার 20-25টার মতো হচ্ছে কোশ্চেন দিয়ে রাখছি। এগুলো তুমি যদি একটু দেখো, তোমার অনেক বেশি বেসিকটা ক্লিয়ার হয়ে যাবে। খেয়াল করো, ফার্স্ট হচ্ছে কি বলা আছে, কয়ের জন্য, হ্যাঁ? এটা হচ্ছে অনলি ফর কয়ের জন্য, এগুলা কিন্তু 1 নম্বরের জন্য, হ্যাঁ? 1 নম্বরের জন্য হচ্ছে এই যে কয়েকটা জিনিসপত্র দেওয়া আছে, আমি যেগুলো এক্সপ্লেন করে দিব, হ্যাঁ? তোমরা হচ্ছে একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। 3 2 1, ওকে। খেয়াল করো, ফার্স্টে বলা হচ্ছে কোষ ঝিল্লি। কোষ ঝিল্লি হচ্ছে সম্পূর্ণ প্রোটোপ্লাজমকে ঘিরে যে নরম পর্দা দেখা যায়। আচ্ছা, তোমাদেরকে তো আমি এই জিনিসটা পড়াই নাই, হ্যাঁ? কোষ ঝিল্লি জিনিসটা কি, এই জিনিসটা তো পড়াই নাই, বা হচ্ছে এই ছবিটাও তো আমার কাছে এখন নাই, হ্যাঁ? তো এই জিনিস হচ্ছে আমি তোমাকে একটু পরে বুঝাবো। এইটা হচ্ছে তুমি এইভাবে জাস্ট পড়লে বুঝবে না, ঠিক আছে? জাস্ট মুখস্থ করা লাগবে। আপাতত যেহেতু 7টা আজকে পরীক্ষা, সেহেতু কি করবা, এটা হচ্ছে একটু মুখস্থ করে ফেলো, যদি চলে আসে বাই চান্স, ঠিক আছে? পরে দেখো নিউক্লিয়াস কি, নিউক্লিয়াস তো পারার কথা। ওই যে প্রোটোপ্লাজমের ভিতরে ভাসমান গোলাকার একটা ঘন বস্তু থাকে। এখন তুমি বলতে পারো এই জিনিসটা আবার কি? খেয়াল করো, এই যে দেখো বাইরের যে পার্ট, দেখো বাইরের যে পার্ট আছে না, তাকে কি বলে, মনে থাকার কথা, সাইটোপ্লাজম বলে, সাইটোপ্লাজম। তারপর দেখো এই যে গোলাকার যে বস্তুটা আছে, গোল যে একটা দাগ দিছি না আমি, গোল, খেয়াল করো এই যে গোল যে দাগটা দিছি, এটাকে কি বলে, এটাকে বলে হচ্ছে নিউক্লিয় পর্দা বলে, নিউক্লিয় পর্দা বলে। পর্দার ভিতরে কি আছে, অনেক জিনিস আছে, যেমন এই যে দেখো খেয়াল করো কালো একটা অংশ আছে না, খেয়াল করো কালো একটা যে অংশ আছে না, এটাকে আমরা কি বলি, এটাকে আমরা বলে হচ্ছে নিউক্লিওলাস, এটাকে আমরা বলে হচ্ছে নিউক্লিওলাস, নিউক্লিওলাস, নিউক্লিয়াস না কিন্তু, নিউক্লিওলাস। আচ্ছা, পরে দেখো এই যে ক্রোমাটিন তন্তু আছে, পেঁচানো পেঁচানো কিছু তন্তু বা সুতা, সুতার মতো কি বলে, ক্রোমাটিন তন্তু বলে। আর খেয়াল করো এই যে নিউক্লিয় পর্দা, খেয়াল করো নিউক্লিয় পর্দা, তারপর হচ্ছে তোমার নিউক্লিওলাস, এই যে কালো অংশটা নিউক্লিওলাস এবং ক্রোমাটিন তন্তু মিলে একটা যে বস্তু হইছে না, দেখো খেয়াল করে একটু, একটা বস্তু হইছে না, এটাকে আমরা বলি হচ্ছে কি, নিউক্লিয়াস বলি। এটাকে বলা হয় ঘন কালো একটা বস্তু, বোঝা গেছে? তো দেখো ঘন কালো বস্তুটার নাম হচ্ছে কি, নিউক্লিয়াস। ঘন কালো বস্তুটার নাম হচ্ছে তোমার নিউক্লিয়াস। এই যে ঘন কালো বস্তুটা আছে, কালো কি লেখা আছে, আচ্ছা কালো লেখা নাই, বাট এটা হচ্ছে কালো বর্ণের হয়, ঈষৎ কালো বর্ণের হয়, ঠিক আছে? তোমরা লিখতে পারো, এটা সমস্যা নাই, এটা হচ্ছে স্যার মার্ক দিয়ে দিবে। আচ্ছা, পরে দেখো
এখানে হচ্ছে অনেক কিছু লিখে আছে, হ্যাঁ একটা স্ক্রিনশট নিয়ে রাখো, কারণ একটু পরে আমি পেজটা কি করব দেখাবো। আচ্ছা 3 2 1 ওকে, খেয়াল করো ফার্স্টে কি বলা হচ্ছে, কে আবিষ্কার করছেন, এটা তো এই যে মাত্র জন্মগ্রহণ করছে সেও তো জানে তাই না, রবার্ট হুক আবিষ্কার করছে। রবার্ট হুক কত সালে? 1665 সালে। এটা একটু মনে রাখবা, যদিও এখানে দেওয়া নাই, বাট একটু মনে রাখো, মনে রাখো, কাজে লাগবে। পরে দেখো কোষ কি, কোষ হচ্ছে জীবদেহের গঠন এবং কাজের একক। জীবদেহের গঠন এবং কাজের একক মানে আমাদের যে পুরো বডিটা যে তৈরি হয়েছে, এইটা শুধুমাত্র কি দ্বারা গঠিত? কোষ দ্বারা গঠিত। মানে একটার পর একটা কোষ সম্মিলিত ভাবে তৈরি হয়ে হয়ে, একটার পর একটা কোষ জোড়া হয়ে হয়ে আমাদের পুরো বডিটা তৈরি হয়েছে। বুঝা গেছে? আচ্ছা পরে দেখো নিউক্লিওলাস কি। নিউক্লিওলাস মনে থাকার কথা, ওই যে একটা কালো যে একটা অংশ ছিল, একটা কালো অংশ ছিল, তাকে আমরা কি বলতেছিলাম? নিউক্লিওলাস। এই যে এটাকে বলতেছিলাম নিউক্লিয়াস, এই যে কালো অংশটা, হ্যাঁ এটাকে বলতেছে নিউক্লিওলাস। আচ্ছা পরে দেখো নিউক্লিওপ্লাজম। প্লাজম কি? প্লাজম হচ্ছে তরল এবং স্বচ্ছ পদার্থটা হচ্ছে নিউক্লিওপ্লাজম, মানে নিউক্লিয়াসের ভিতরে তরল এবং স্বচ্ছ পদার্থটাকে কি বলে? নিউক্লিওপ্লাজম বলে। আচ্ছা তারপর কয়টা অংশ? 4টা অংশ দ্বারা গঠিত। একটু মুখস্থ করে ফেলবা, 4টা অংশ দ্বারা গঠিত। তোমাদের কি কি বা কাজ কি কি, কেন হয়, কিভাবে আসে, এগুলা কোনো ব্যাখ্যা নাই, ব্যাখ্যা আপাতত পড়তে হবে না। আমরা যদি সামনে একটা এক্সট্রা ক্লাস পাই, আমরা তোমাদের এই বিষয়টা আরেকটু এক্সপ্লেন করার চেষ্টা করব, মানে কেন হইছে বা না হইলে কি হইতো, বা এটা হচ্ছে কি দরকারে হইছে, এই জিনিসগুলো তোমাকে আমি সামনে যদি এক্সট্রা ক্লাস পাই তাহলে হচ্ছে তোমাকে এই বিষয়গুলো আমি এক্সপ্লেন করে দিব। আচ্ছা এই একজন বলতেছে আমি তো লেখা তুলতে পারি নাই, মানে আমি যখন তোমাকে টাইম দিলাম, এই নাও নাও স্ক্রিনশট নাও, 3 2 1 ওকে। পরে দেখো নিউক্লিয় আবরণীর মূল কাজ কি? মূল কাজ হচ্ছে ভেতরের বস্তুগুলোকে আলাদা করে রাখা। ভেতরের বস্তুগুলোকে আলাদা করে রাখা কার থেকে কার? সাইটোপ্লাজম থেকে নিউক্লিয়াস। সাইটোপ্লাজম থেকে নিউক্লিয়াস। এখন তুমি বলতে পারো সাইটোপ্লাজম কি, নিউক্লিয়াস কি? আমি কিন্তু তোমাকে একটা অলরেডি কথা বলে আসছিলাম, এই যে চার কোণা যে বস্তুটা ছিল তাকে আমরা কি বলি? সাইটোপ্লাজম বলি। তুমি হচ্ছে এভাবে পরীক্ষা হলে একটু সুন্দর করে একটু আর্ট করে দিবা, হ্যাঁ এভাবে করে একটু, এটাকে বলে কি? সাইটোপ্লাজম। সাইটোপ্লাজম এইভাবে দাগ দিতে পারো, এইভাবে ডট 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 দিতে পারো, ডট ডট ডট। তারপরে ভিতরে হচ্ছে কি করবে? একটা গোল দিবা, এই গোলাটার নাম কি? নিউক্লিয়াস। গোলাটার নাম হচ্ছে নিউক্লিয়াস। তারপর ভিতরে কি আছে? এই যে একটা ভিতরে একটা অংশ ছিল, তারপর সুতার মতো এই যে এখানে অংশ ছিল, তাই না? আচ্ছা পরে দেখো কি বলছে, কোষের প্রাণ কেন্দ্রকে, কোষের প্রাণ কেন্দ্র হচ্ছে নিউক্লিয়াস। এই যে গোলাকার যে বস্তুটা দেখতে পাচ্ছ না, গোলাকার বস্তু পুরোটা, আবার শুধুমাত্র এই গোল দাগটা না, এই পুরা বস্তুটা, এই পুরাটা বস্তু, গোলাকার যে অংশটা দেখতেছো, এই পুরাটাকে কি বলে? নিউক্লিয়াস বলে। এই নিউক্লিয়াস হচ্ছে কোষের প্রাণ কেন্দ্র, মানে পুরা কোষটাকেও বাঁচায় রাখে। সকল খাবার দাবার যত কিছু আছে ও কি করে? সবগুলা নিজে থেকে গ্রহণ করে। আর গ্রহণ করলে কি হবে? কোষটা বেঁচে থাকবে। আর কোষ বেঁচে থাকলে কি হবে? গাছটা বেঁচে থাকবে। বুঝছো? খুব ইজি। পরে দেখো কত সালে, একটু আগে তোমাকে কিন্তু বলে আসছিলাম, দেখো ওই যে ফার্স্টে যখন বলছিলাম তোমাকে একটা সাল বলে আসছিলাম, মনে আছে? কত? 1665। 1665, হ্যাঁ 1665 ওকে। পরে দেখো আরো কিছু এখানে লেখা আছে, স্ক্রিনশট নাও, স্ক্রিনশট নাও, 3 2 1 ওকে। দেখো বর্ণহীন প্লাস্টিককে কি বলে? লিউকোপ্লাস্ট বলে। লিউকো, আচ্ছা কথা হচ্ছে এই নাম কেন, মানে দুনিয়াতে এত নাম আছে কিন্তু লিউকোপ্লাস্ট কেন? কারণ লিউকো মানে হচ্ছে কালারলেস। লিউকো মানে কালারলেস। তোমরা হচ্ছে যদি গুগলে সার্চ করো যে কালারলেস বা লিউকো, লিউকো মানে কি? লিউকো মানে হচ্ছে কালারলেস বা বর্ণহীন, মানে ওর অ্যাকচুয়ালি কোনো কালার নাই। অ্যাকচুয়ালি যদি কালার না থাকে তখন আমরা বলি কি বলতো? লিউকোপ্লাস্ট বলি। বুঝা গেছে? আচ্ছা পরে দেখো আদি কোষ কি? আদি মানে হচ্ছে আগের কোষ, আদি মানে আগের কোষ, ঠিক আছে? সংগঠিত কেন্দ্রিকা বিহীন কোষকে বলে আদি কোষ, মানে যার কোনো কেন্দ্র নাই, সেন্টার নাই। এই যে আমাদের যে একটু আগে একটা ভদ্রলোক ছিল না, এই দেখো একটা ভদ্রলোক ছিল না, ওর নাম কি? বাইরেটাকে বলতেছি নিউক্লিয়, কি বলতেছিলাম, সরি সাইটোপ্লাজম বলতেছিলাম, তাই না? এই যে বাইরের পার্টকে কি বলি? সাইটোপ্লাজম। আর ভিতরে যে পার্ট আছে তাকে কি বলে? নিউক্লিয়াস বলে। তো খেয়াল করো, যদি তোমার এরকম কোনো সুগঠিত তন্তু না থাকে, মানে সুগঠিত কোনো অঙ্গ না থাকে, মানে ধরো সাইটোপ্লাজম এইটা, তার ভিতরে একটা গোল আছে এটাকে বলতেছি নিউক্লিয়ালাস, তার ভিতরে আরেকটা গোল আছে এটাকে বলতেছি নিউক্লিওপ্লাজম, তাই না? তারপর একটা সুতার মতো দাগ আছে এটাকে বলতেছি কি? ক্রোমাটিন তন্তু। একটা গোলাকার একটা অংশ আছে তাকে বলতেছি নিউক্লিয় পর্দা। অনেকগুলো নাম না? যার এই সকল কিছুই নেই তাকে বলা হচ্ছে আদিকোষ, মানে সে সংগঠিত না, এত কিছু তার নাম টাম নাই। বুঝছো? তাকে বলা হচ্ছে কি? আদি কোষ বলে। তাহলে প্রকৃত কোষ কি? যে কোষের কেন্দ্রিকা সংগঠিত, মানে কি? যার কি আছে?
সাইটোপ্লাজম আছে, নিউক্লিয়াস আছে, নিউক্লিয়ার পর্দা আছে, সাইটোপ্লাজম আছে, নিউক্লিওলাস আছে, ক্রোমাটিন তন্তু আছে। এই 6টা বিষয় যার মধ্যে আছে তাকে আমরা বলি কি? তাকে আমরা বলি হচ্ছে প্রকৃত কোষ। না থাকলে কি বলি? আদি কোষ। বুঝছো? তার মানে কোনটা উন্নত বলতো? মানে কোনটা ভালো বা কোনটার স্ট্রাকচার ভালো? ভালো হচ্ছে তোমার প্রকৃতটা, কারণ প্রকৃতর মধ্যে যে সকল জিনিসপত্র আছে এগুলা ওই গাছটা একটা বুস্ট দেয়। বুস্ট মানে হচ্ছে খাবারের সময় তাকে খাবারটা গ্রহণ করতে পারে, তারপর যখন হচ্ছে তার অক্সিজেন বা কার্বন ডাই অক্সাইড বেশি বা কম দরকার বা ছাড়া দরকার বা হচ্ছে রিসিভ করা দরকার, তখন কি করে? তখন হচ্ছে এই সকল জিনিসগুলোকে সে কি করতে পারে? গ্রহণ বা ত্যাগ করতে পারে। হয় রিসিভ করবে, না হলে কি করবে? ত্যাগ করতে পারবে। আচ্ছা, পরে দেখো কলা বা টিস্যু কি? একটু আগে তোমাকে একটা কথা বলছিলাম আমি, ওই যে দেখো আমাদের হাতের মধ্যে যে দাগ দাগ গুলা থাকে না, এভাবে যদি ভালো করে দেখো তাহলে দেখবো যে দাগ দাগ আছে অনেকগুলা। এই যে দাগ দাগ আছে এটাকে বলেছে কোষ। একটা কোষের পর আরেকটা কোষ, ওই কোষের পর আরেকটা কোষ, আরেকটা কোষ, আরেকটা কোষ, এটাকে আমরা বলে হচ্ছে কলা। মানে অনেকগুলা কোষ মিলে একটা কলা গঠিত হয়। আর অনেকগুলা কোষ এবং কলা একসাথে হতে হতে কি হয়? একটা হাত হয়ে যায়, একটা পা হয়ে যায়, একটা মাথা হয়ে যায়। বুঝছো? তার মানে কি আমাদের শরীরে যত কিছু আছে সবগুলা এইভাবে তৈরি হয়। একটার পর একটা কোষ, একটার পর একটা কলা অ্যাড হতে হতে কি হয়? তৈরি হয়ে যায়। আচ্ছা, পরে দেখো কি বলা হচ্ছে, ক্লোরোপ্লাস্ট কোন ধরনের উদ্ভিদে থাকে? মনে রাখবা, ক্লোরোপ্লাস্ট মানে হচ্ছে সবুজ। ক্লোরোপ্লাস্ট মানে কি? সবুজ। ধরো ওই যে একটু আগে একটা কথা বলছিলাম, যদি আমার ক্লোরোপ্লাস্ট থাকতো তাহলে আমি সবুজ হইতাম। বুঝছো? যদি তোমার ক্লোরোপ্লাস্ট থাকতো তাহলে তুমিও কি হইতা? সবুজ হইতা। তাহলে ক্লোরোপ্লাস্ট যেখানে ওয়ার্ডটা পাবা তুমি বুঝবা যে ওইটা হচ্ছে একটা সবুজ। ঠিক আছে? ওটা হচ্ছে সবুজ উদ্ভিদকে টার্গেট করতেছে বা সবুজ উদ্ভিদকে ইন্ডিকেট করতেছে। কলা বা টিস্যু কি অলরেডি বলে ফেলছি। আচ্ছা, পরে দেখো ক্রোমোজোম কি? খেয়াল করো ক্রোমোজোম জিনিসটা কি? খেয়াল করো ক্রোমোজোম জিনিসটা কি? ক্রোমোজোম হচ্ছে কেন্দ্রিকার ভিতরে, কেন্দ্রিকা মানে হচ্ছে গোল একটা সেন্টার ছিল না, গোল, ওই গোলটাকে বলতে কেন্দ্রিকা। কেন্দ্রিকার ভিতরে সুতার ন্যায় কুণ্ডলী পাকানো বা খোলা অবস্থায় যে অঙ্গাণুটি আছে তাকে বলা হচ্ছে ক্রোমোজোম। খেয়াল করো কেন্দ্রিকার ভেতরে সুতার মতো গোল পেঁচানো বা পাকানো বা পাকানো মানে পেঁচানো, হ্যাঁ, পেঁচানো বা খোলা অবস্থায় যে অঙ্গাণুটি আছে তাকেই বলে ক্রোমোজোম বলে। ক্রোমোজোম হচ্ছে একটা জিনিস মনে রাখবা, বংশগতির বাহক। হ্যাঁ, ক্রোমোজোম এর একটা স্পেশাল নাম আছে, এটাকে বলে বংশগতির বাহক। তোমরা যখন এমসিকিউ করতে যাবা তখন দেখবে এই নামটা তোমাদের অনেক বেশি কাজে লাগবে, বংশগতির বাহক। ঠিক আছে, বংশগতির বাহক। আচ্ছা, আই হোপ যে এতটুকু বুঝতে পারছো। কারো কি কোনো কোশ্চেন আছে এই স্লাইডটা নিয়ে? এই স্লাইডটা, এটা হচ্ছে 3 নাম্বার, হ্যাঁ 3 নাম্বার স্লাইড। তাহলে 3-এর আগে ধরো 2 আর হচ্ছে এই যে 1 নাম্বার, এই 3টা কি সবাই স্ক্রিনশট নিছো? এই একজন স্ক্রিনশট মারতে পারোনি, কোনটা করতে পারোনি বলো? এইটা মেবি না, 3 নাম্বার এইটা, এটা হচ্ছে মেবি স্ক্রিনশট নিতে পারো নাই। এই কথাটা একটু মনে রাখো, হ্যাঁ, বংশগতির বাহক, এটা তোমাদের এমসিকিউ তো অনেক বেশি কাজে লাগবে। ঠিক আছে? আচ্ছা, এটার ভিতরে কারো কি কোনো কোশ্চেন আছে? কারো কি কোনো কোশ্চেন আছে? কোশ্চেন থাকলে করতে পারো। এনি কোশ্চেন, এনি কোশ্চেন। 3টা স্লাইডের ভিতরে কারো কোনো কোশ্চেন আছে কিনা? কোশ্চেন না থাকলে কিন্তু আমি পরের স্লাইডে চলে যাব। এই কারো কোনো কোশ্চেন নাই? কোশ্চেন থাকলে করতে পারো। আচ্ছা, ফার্স্ট পেজ, ফার্স্ট পেজটা হচ্ছে তোমার এইটা, ফার্স্ট পেজ, এটা হচ্ছে তোমার ফার্স্ট পেজ। যে বলছিলা ফার্স্ট পেজ নিতে পারো না, এই দেখো ফার্স্ট পেজ 15 নাম্বার। 15 নাম্বার কি হয়েছে? কোথায় 15 নাম্বার? আচ্ছা, এই যে কলা বা টিস্যু কি? আচ্ছা, খেয়াল করো, খেয়াল করো 15 নাম্বার একজন বুঝো নাই মনে হয়। দেখো অনেকগুলো কোষ, কোষ মানে হচ্ছে সেল, অনেকগুলো কোষ যখন একত্রিত হবে একটা কাজ করবে, তাকে বলা হচ্ছে কলা, কলা বা হচ্ছে টিস্যু। এই খেয়াল করো, খেয়াল করো, দেখো আমাদের দেহে কি আছে বলো তো? আমাদের দেহে কোষ আছে। খেয়াল করো আমাদের দেহে কোষ আছে, তাই না? কোষ মানে কি? ওই যে বলছিলাম দাগ দাগ আছে অনেকগুলো, তাকে কি বলে? তাকে বলা হচ্ছে কোষ বা সেল। সেল মানে হচ্ছে টিস্যু। এই যে একটা কোষ, তারপর আরেকটা কোষ, তার পাশে আরেকটা কোষ। খেয়াল করো একটা যখন থাকবে, খেয়াল করো 3টা না, একটা যখন থাকবে তাকে আমরা কি বলি? তাকে আমরা বলি কোষ।
কোষ বা হচ্ছে সেল, কোষ বা সেল। খেয়াল করো, একটা থাকলে কি বলবো? কোষ বলবো। কিন্তু যদি অনেকগুলো থাকে, খেয়াল করো কয়টা আছে? তিনটা আছে। তিনটা না, তুমি যদি ধরো আরেকটা আছে, চারটা আছে, তাও হবে, সমস্যা নাই। মানে হচ্ছে একের বেশি যদি থাকে, তখন তুমি তাকে কি বলবা? তখন তুমি বলবা তাকে কলা। তখন তুমি বলবা কলা। এরকম একটা পর একটা কলা গঠিত হবে। মানে এখানে চারটা আছে, পাশে চারটা আছে, পাশে চারটা আছে, এরকম করে যখন একটার পর একটা গঠিত হবে, তখন এই পুরোটাকে আমরা কি বলবো? একটা অঙ্গ বলবো। বুঝছো? অঙ্গ বলবো। এখন কথা হচ্ছে কলা বা টিস্যু জিনিসটাকে খেয়াল করো। এই যে প্রথম যে একটা কোষ দেখতে পাচ্ছ না, একটা খেয়াল করো, একটা, এই যে 1 নাম্বার যে কোষটা আছে, ওর যেই কাজ, ওর পাশে যে একটা বেচারা আছে না, দেখো 2 নাম্বার একটা কোষ আছে না, এই তোমরা কি দেখতে পাচ্ছ? হ্যাঁ, দেখা তো যাচ্ছে। আচ্ছা দেখো, 1 নাম্বার যে কোষটা আছে না, কোষের পাশে আরেকটা কোষ আছে, খেয়াল করো, একটা কোষ 2 নাম্বার কোষ, 1 নাম্বার কোষ 2 নাম্বার কোষ, 1 নাম্বার কোষের মতোই 2 নাম্বার কোষটা গঠিত হবে। মানে হচ্ছে 1 নাম্বার যা কাজ করবে 2 নাম্বারও সেম কাজ করবে। বুঝছো? 1 নাম্বার যা কাজ করবে 2 নাম্বারও সেম কাজ করবে। এখন কথা হচ্ছে কেন ভাই আলাদা আলাদা কেন হবে না? আলাদা হলে ঝামেলাটা কোথায় ছিল? খেয়াল করো, 1 নাম্বার ধরো ভালো মানুষ, হ্যাঁ, 1 নাম্বার ভালো একটা কোষ, ও হচ্ছে ভাবলো যে আজকে আমরা হচ্ছে কি করব, আজকে হচ্ছে আমরা অক্সিজেন বেশি পরিমাণে রিসিভ করব। মানে ধরো এই যে আমাদের মানবদেহ আছে, মানবদেহের মধ্যে একটা কোষ, ধরো একটা হাতের বা পায়ের একটা কোষ ভাবতেছে যে আজকে আমার এখানে অক্সিজেন বেশি দরকার। পাশে দেখো 2 নাম্বার যে একটা আছে না, একটা কোষ আছে না, ও ভাবতেছে না আজকে আমার বেশি অক্সিজেন দরকার নাই, আমার আজকে কম অক্সিজেন হলেই হয়ে যাবে। তখন কি হবে বলো তো? তখন একটা ঝামেলা হবে না? একজন বলবে আমার অক্সিজেন বেশি দরকার, আরেকজন বলবে অক্সিজেন কম দরকার, তাহলে একটা ঝামেলা হয়ে যাবে। এই ঝামেলা যেন না হয়, এই ঝামেলাটা যেন না হয়, এই কারণে 1 নাম্বার কোষ আর 2 নাম্বার কোষকে বলা হয় সমজাতি। মানে ও যা বলবে ও বলবে সহমত। ও বলবে যে আজকে আমরা অক্সিজেন নিব না, ও বলবে হ্যাঁ ঠিক আছে নিব না। ও বলবে আজকে আমরা অক্সিজেন বেশি নিব, বলবে হ্যাঁ অক্সিজেন বেশি নিব। বুঝছো? মানে একটা অক্সিজেন বা হচ্ছে একটা কোষ যা কথা বলবে, বাকি সবগুলো কোষ ওই সেম কথাটা রিপিট করবে, আলাদা কোনো কিছু বলবে না। ঠিক আছে? তাহলে কি বলছে দেখো, একই ধরনের কাজ করে, একই ধরনের কাজ, এটা খুবই ইম্পর্টেন্ট। একই মানে কি? ও যা কাজ করবে পাশের জন্য তা কাজ করবে, ওই পাশের জন্য তা কাজ করবে, ও তা কাজ করবে। মানে একটা কোষ যা বলবে বাকি সকল কোষ ওই সেম কাজটাই করবে। তাকে বলে কি? তাকে বলে হচ্ছে একই ধরনের কাজ করবে। তখন তাকে কি বলে? কলা বা টিস্যু বলে। বুঝছো? এই যার কোশ্চেন ছিল সে কি বুঝতে পেরেছো? যার কোশ্চেন ছিল, আচ্ছা 21 নাম্বার তো আমি এখনো যাই নাই। আচ্ছা 21 নাম্বার তো নাই, বুঝছো? এই কে 21 নাম্বার বলছো? জাহানার আমিন, এই তুমি 21 নাম্বার পাইছো কোথায়? 21 নাম্বার তো আমাদের স্লাইডেই নাই। দেখছো 21 নাম্বার কিন্তু আমাদের এখানে নাই। আমাদের এখানে কয়টা আছে বলো তো? আমাদের এখানে আছে মাত্র 16টা পর্যন্ত। হ্যাঁ 16টা আছে। আচ্ছা হ্যাঁ, আই হোপ সবাই বুঝতে পেরেছো। কারো কি কোনো কোশ্চেন? কারো প্রবলি কোনো কোশ্চেন থাকার কথা না। ওকে, খেয়াল করো, এতক্ষণ এই যে 16টা যে তোমাকে জিনিস 16টা যে তোমাকে সংজ্ঞা দেখাইলাম না, এই সংজ্ঞাটা তোমার কোথায় আসবে বলো তো? 1 নাম্বারের জন্য আসবে। আমরা এবার হচ্ছে একটু খ নাম্বারের জন্য দেখি কি আছে। খেয়াল করো, এগুলো সবগুলো হচ্ছে খ নাম্বারের জন্য। খ নাম্বার মানে কত মার্কস? 2 মার্কস। এগুলো হচ্ছে তোমার 2 মার্কসের জন্য। ফার্স্টে কি বলা আছে? উদ্ভিদ এবং প্রাণীর 4টা পার্থক্য। এটা কিন্তু অলরেডি তোমাকে আমি একবার পড়ে আসছিলাম। খেয়াল করো, কোথায় পড়ে আসছিলাম বলো তো? পড়ে আসছিলাম তোমাকে আমি এইখানে পড়ে আসছিলাম, এই স্লাইডটার মধ্যে। বুঝছো? এই স্লাইডটার মধ্যে দেখো, খেয়াল করো, উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষ তাদের মধ্যে কিছু পার্থক্য আছে। উদ্ভিদ আর প্রাণীর মধ্যে এই কথাটাই হচ্ছে আমি এখানে আবার একবার রিপিট করছি, যাতে তোমার একটু এগুলো আরেকবার রিক্যাপ হয়ে যায়। সো একটা স্ক্রিনশট নিতে পারো। আচ্ছা জাস্ট 1 সেকেন্ড, স্ক্রিনশটটা নিয়ে একটু মুছে দেই। হ্যাঁ হ্যাঁ, স্ক্রিনশট নাও, স্ক্রিনশট নিতে পারো। 3 2 1 ওকে। খেয়াল করো 4টা পার্থক্য, ওখানে অলরেডি আমি 4টা পার্থক্য বলে আসছি। সো এটা হচ্ছে তুমি পড়ে নিবা, হ্যাঁ, বা একটু আগে একটু পিছনে গিয়ে দেখে নিবা কি কি বলছিলাম, ওটা হচ্ছে দেখে নিও, তাহলে হয়ে যাবে। পরে দেখো প্লাস্টিড। প্লাস্টিড নামে হচ্ছে একটা জিনিস আছে, হ্যাঁ, প্লাস্টিড উদ্ভিদ কোষের প্রধান বৈশিষ্ট্য। এটা হচ্ছে একটু পড়ে নিবে, এটা তো আমি তোমাকে পড়াবো না। প্লাস্টিড হচ্ছে কি বলতো? প্লাস্টিড হচ্ছে কোনো একটা উদ্ভিদের কালার প্রদান করে। যদি সে সবুজ কালার হয় তখন সে কি হয়? তখন সে উদ্ভিদের বাইরে, মানে হচ্ছে সূর্য থেকে খাবার গ্রহণ করতে পারে। এই জিনিসটা কি করে? এই জিনিসটা করে যে প্লাস্টিড নামক একটা অঙ্গাণু আছে, প্লাস্টিড নামক অঙ্গাণু, সে হচ্ছে এই কাজটা করে। তাহলে একবার আমি তোমাকে একটু রিডিং পড়াই দিয়ে যাই। প্লাস্টিড হচ্ছে উদ্ভিদ কোষের প্রধান বৈশিষ্ট্য।
পাতা, ফুল বা ফলের বিচিত্র রঙের কারণ হচ্ছে প্লাস্টিড। ওই যে বললাম কালার গুলা হয়, সবুজ কালার হয়, লাল কালার হয়, যা কালার হোক না কেন, তাই হচ্ছে প্লাস্টিড। আচ্ছা, সবুজ প্লাস্টিড প্রধানত খাদ্য তৈরি করে। খেয়াল করো, খুবই ইম্পর্টেন্ট, খাদ্য তৈরি করা। হ্যাঁ, খাদ্য তৈরি করে। অন্যান্য রঙের প্লাস্টিড গুলো উদ্ভিদের বিভিন্ন অঙ্গকে রঙিন করে তোলে। মানে হচ্ছে ওই যে যা কালার হবে, ধরো একটা ফুলের রং কি হয়, লাল হয়। ধরো লাল হইছে, এই লাল হইছে কেন? প্লাস্টিডের জন্য। একটা সবুজের, ধরো একটা গাছ আছে, সবুজ পাতা কেন? প্লাস্টিডের জন্য। বুঝছো? মানে কালার যা কিছু আছে, কারণ কি? কারণ হচ্ছে তোমার প্লাস্টিড। আচ্ছা, পরে দেখো, এই জন্যই প্লাস্টিককে কি বলা হয়? বর্ণাধার বলা হয়। হ্যাঁ, এটা একটা জিনিস মনে রাখো, তোমার পরীক্ষার মধ্যে কিন্তু এভাবে থাকবে যে বর্ণ আধার। দেখো, বর্ণ আধার এভাবে করে লেখা থাকবে তোমার। বর্ণাধার নাও লেখা থাকতে পারে, বর্ণ আধার করে লেখা থাকবে। ঠিক আছে, এটা হচ্ছে একটু তুলে নাও। বর্ণাধারকে বলা হবে হচ্ছে বর্ণ আধার বলা হবে। ঠিক আছে, পরে দেখো, প্রাণী কোষের দুইটা বৈশিষ্ট্য অলরেডি তোমাকে আমি একবার বলে আসছিলাম। হ্যাঁ, ওই যে 4টা বৈশিষ্ট্য বলছিলাম, মনে আছে? ওখানে হচ্ছে ওই যে মানে 1 নাম্বারটার মতো, এই যে 1 নাম্বারটা যা আছে না, 1 নাম্বারটা যা আছে সেম এখানে হচ্ছে আবার দুইটা রিপিট করা হয়েছে। খেয়াল করো, ক্লোরোপ্লাস্ট সবুজ হয় কেন? সবুজ হয় কেন বলো তো? সবুজ হয় হচ্ছে তোমার মেইন কারণটা কোথায়? যে মেইন কারণটা হচ্ছে তোমার অধিক ধারণ করে। আচ্ছা, কি বলা হচ্ছে? ক্লোরোপ্লাস্ট সবুজ হয় কেন? খেয়াল করো, সবুজ বর্ণের ক্রোমোপ্লাস্টকে ক্লোরোপ্লাস্ট বলা হয়। আচ্ছা, এই জিনিসটা তোমাকে আমি বুঝাই নাই। হ্যাঁ, মানে হচ্ছে আগে যে স্লাইডটা খেয়াল করো, আগে যে স্লাইডটা ছিল না, এই যে প্লাস্টিড উদ্ভিদ, এটার সাথে সঙ্গতিপূর্ণ। মানে প্লাস্টিক যদি তাকে সবুজ কালার বানাতে সাহায্য করে, তখন ও কি কালার হয় বলতো? সবুজ কালারে হয়। ও যদি হচ্ছে লাল কালার হইতো, তাহলে কার অবদান ছিল? প্লাস্টিডের অবদান ছিল। এই তোমরা হচ্ছে অলরেডি মারামারি শুরু করে দিচ্ছ নাকি? এই থামো থামো। এই অ্যাটেন্ডেন্স, আচ্ছা একবার যারা যারা অ্যাটেন্ডেন্স দিছো তারা আবার দেওয়া দরকার নেই। হ্যাঁ, তারা ওকে ডান। এই তোমরা আচ্ছা, ঠিক আছে। দেখো, তাহলে এখানে যেটা বলতেছিলাম, প্লাস্টিড তুমি যদি বুঝে থাকো, তুমি হচ্ছে এই যে পরের এই যে ক্লোরোপ্লাস্ট, এই জিনিসটা বুঝতে পারবা। মানে হচ্ছে প্লাস্টিডের কারণে কি হয়? কালারটা হয়। যত কিছু কালার টালার হয়, সবগুলো কার অবদান বলতো? প্লাস্টিডের অবদান। এই যে প্লাস্টিডের একটা অবদানের মধ্যে ক্লোরোপ্লাস্ট উল্লেখযোগ্য। মনে রাখবা, ক্লোরোপ্লাস্ট কি কালার হয় বলতো? ক্লোরোপ্লাস্ট হয় গ্রিন কালারের। গ্রিন কালারের লিখছি কি কালার দিয়ে? রেড কালার দিয়ে। বুঝছো? আচ্ছা, সমস্যা নাই, দেখো তুমি বুঝলেই হইলো। পরেরটা দেখো, কি বলা হচ্ছে? উদ্ভিদ এবং প্রাণীর অঙ্গ কিভাবে গঠিত হয়। অলরেডি তোমাকে আমি বলে আসছি। কলা ফার্স্টে কি থাকে বলতো? একটা সেল থাকে, একটা কোষ থাকে। কোষের পর একটা কোষ, আরেকটা কোষ, আরেকটা কোষ। কোষ একটা পর একটা গঠিত হয়, একটা কলা গঠিত হয়। একটা কলা গঠিত হওয়ার পরে কি হয়? একটা কলা, পাশ আরেকটা কলা, পাশ আরেকটা কলা, এভাবে হইতে হতে পুরো একটা অঙ্গ গঠিত হয়ে যায়। বুঝছো? আচ্ছা, পরে দেখো, জীবনের ভৌত ভিত্তি, এটা হচ্ছে তুমি পড়ে নিবা। হ্যাঁ, একটা স্ক্রিনশট দিয়ে নাও, 3, 2, 1, ওকে। পরে দেখো, উদ্ভিদ কোষ অনন্য বৈশিষ্ট্য, এটা হচ্ছে তোমার পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, এটা পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। দেখবা যে পরীক্ষার মধ্যে চলে আসতে পারে। ঠিক আছে, এটা খুবই ইম্পর্টেন্ট। কেন বলা হয়? পরে দেখো, বর্ণহীন অঙ্গাণু, লিউকো, মনে আছে? একটা জিনিস তোমাকে একটু আগে পড়াইছিলাম, লিউকো মানে কি বলতো? একটু আগে মনে করো তো কি বলছিলাম? লিউকো মানে হচ্ছে এই তোমরা কি করতেছো এখানে? এই পড়ায় মনোযোগ দাও, এই পড়ায় মনোযোগ দাও। আচ্ছা, খেয়াল করো কি বলছে? লিউকোপ্লাস্ট। খেয়াল করো একটু যদি তুমি দেখো, তাহলে তোমাকে একটা জিনিস আমি বুঝাইছিলাম। খেয়াল করো, একটা জিনিস তোমাকে আমি বুঝাইছিলাম যে লিউকো, এই দেখো, লিউকো মানে কি বলতো? লিউকোপ্লাস্ট মানে হচ্ছে কালারলেস। লিউকো মানে হচ্ছে কালারলেস। লিউকো মানে কি? কালারলেস, যার কি নাই? কালার নাই, তাকে কি বলে? বর্ণ বলে। বুঝছো? আচ্ছা, পরে দেখো কি বলা হচ্ছে? ক্রোমোপ্লাস্ট। আচ্ছা, এটা তো পড়াইছি। তারপর হচ্ছে লিউকো মানে কি? লিউকো মানে বর্ণহীন। হ্যাঁ, এটা একটু পড়ে নিবা যে লিউকোপ্লাস্ট মানে কেন বর্ণহীন বলতো? মানে ওর হচ্ছে সূর্যালোক পৌঁছায় না, মানে সূর্য পৌঁছায় না, এই কারণে কি করতে পারে না? সে হচ্ছে ওই জায়গাটায় ক্লোরোপ্লাস্ট উৎপাদন করতে পারে না। ক্লোরোপ্লাস্ট যদি কারো কাছে থাকে, ধরো ওই যে আমার হাতের মধ্যে যদি ক্লোরোপ্লাস্ট থাকতো, তাহলে কি হইতো? আমি যদি সূর্যের নিচে গিয়ে দাঁড়া থাকতাম, তাহলে আমার খাবার তৈরি হয়ে যেত। বুঝছো? এখন ওই যে গাছটা আছে না, ওই গাছের যে সকল অঙ্গতে সূর্যালোকটা পৌঁছায় না, সূর্য ওখানে আসতে পারে না,
মানে গাছ তো একটা দাঁড়ায় আছে, তাই না? গাছ তো ধরো দাঁড়ায় আছে, সূর্য হচ্ছে কোন একটা কারণে ব্যারিকেড হয়ে গেছে, মানে সামনে কোন একটা গাছ আছে, এই কারণে ওই গাছটার মধ্যে সূর্য পৌঁছাতে পারতেছে না। সূর্য যদি না পৌঁছায় তাহলে ও কিন্তু সবুজ কালার হবে না। কি কালার হবে? ও কোনো কালারই হবে না। এটাকে বলে কি? লিউকোপ্লাস্ট। লিউকোপ্লাস্ট মানে কি? যার হচ্ছে বর্ণ নাই, বর্ণহীন। আচ্ছা, তাহলে লিউকোপ্লাস্টকে বর্ণহীন বলা হয় কেন? এই যে কথাগুলো বললাম না, এই জিনিসগুলো হচ্ছে জাস্ট এখানে এক্সপ্লেইন করা আছে, ঠিক আছে? এবার একটা জিনিস মনে করো, মাইটোকন্ড্রিয়াকে পাওয়ার হাউস, এই জিনিসটা তোমাকে আমি অলরেডি বলছিলাম কিনা বলো তো, একটু খেয়াল করো। হ্যাঁ, যার যার একটু ব্রেন ভালো তারা তো অলরেডি বুঝে গেছো যে তোমাকে অলরেডি একটা জিনিস আমি লিখাই দিয়ে আসছিলাম একটা জায়গায়। কোথায় কোথায় কোথায়? আচ্ছা, একটু আগে মনে হয় ক্রোমোজোম। এই যে খেয়াল করো, খেয়াল করো, একটা জিনিস বলে আসছিলাম, ক্রোমোজোম মানে হচ্ছে বংশগতির বাহক, আর মাইটোকন্ড্রিয়া কোথায়? এটা তো হারাই ফেললাম। মাইটোকন্ড্রিয়া কোথায়? আচ্ছা, তোমাদের কি মনে আছে একটা জায়গায় হচ্ছে আমি তোমাকে লিখে দিছিলাম মাইটোকন্ড্রিয়া হচ্ছে পাওয়ার হাউস, ঠিক আছে? এটা কিন্তু অলরেডি তোমাকে আমি একটা জায়গায় লিখে দিয়ে আসছিলাম, এটা মেবি হচ্ছে আমি স্লাইডটা পাচ্ছি না। হ্যাঁ, তো একটা জিনিস মনে রাখবা, মাইটোকন্ড্রিয়া মানে হচ্ছে যে সকল শক্তি উৎপাদন করতে পারে। ওই গাছের যত শক্তি দরকার হবে কে উৎপাদন করবে? মাইটোকন্ড্রিয়া উৎপাদন করবে। মাইটোকন্ড্রিয়া বানানটা একটু ইম্পর্টেন্ট, হ্যাঁ, মাইটোকন্ড্রিয়া। আচ্ছা, তাহলে এখানে কি বলা হচ্ছে দেখো, ক্রেফট চক্র। আচ্ছা, এখন বলতে পারো যে ভাই এটা আবার কেমন কথা, ক্রেফট চক্র কই থেকে আসছে, ফ্যাটি অ্যাসিড চক্র কি, তারপর হচ্ছে ইলেকট্রন ট্রান্সপোর্ট প্রক্রিয়া কি, এগুলো তোমাদের হচ্ছে আপাতত নাই, ঠিক আছে? তোমাদের সিলেবাস অনুযায়ী এগুলো হচ্ছে নাই। এখন তোমাদের যদি হচ্ছে এগুলা কি জিনিসটা জানা দরকার হয়, তাহলে হচ্ছে আমি আলাদা করে একটা এক্সট্রা ক্লাস নিয়েও তোমাকে তখন আমি বুঝাই দিব, বুঝে গেছে? এইটা অনেক জটিল একটা প্রক্রিয়া, ঠিক আছে? তোমাদের আপাতত সিলেবাসে নাই, কারণ আমি স্কিপ করতেছি। ক্রেপস মানে হচ্ছে যে শক্তি উৎপাদন করতে পারে। ধরো, খেয়াল করো, ধরো আমার কাছে হচ্ছে 20 ওয়াটের একটা বাল্ব আছে। বাল্ব মানে হচ্ছে ধরো যে লাইট আছে, হ্যাঁ, একটা লাইট আছে 20 ওয়াট। এখন সে যদি এই 20 ওয়াটকে কাজে লাগায়া সে যদি 100 ওয়াট বানাইতে পারে, 100 ওয়াট মানে ছিল 20 ওয়াট, হয়ে গেছে কত? 100 ওয়াট। এরকম যদি এক্সট্রা অর্ডিনারি কিছু করতে পারে, 20 ওয়াট ছিল 100 ওয়াট, অনেক কিন্তু এরকম যদি অনেক বেশি এক্সট্রা অর্ডিনারি করতে পারে, তখন তাকে আমরা কি বলি? ক্রেবস বলি, ক্রেবস, ঠিক আছে? ক্রেবস মানে কি? ক্রেবস মানে হচ্ছে অনেক বেশি শক্তিশালী। ক্রেবস মানে অনেক বেশি শক্তিশালী, যতটুকু দেওয়া হবে অনেক বেশি এটা কি করতে পারে? এক্সপান্ড করতে পারে, বুঝছো? আচ্ছা, পরে দেখো ফ্যাটি অ্যাসিড। আচ্ছা, ফ্যাটি অ্যাসিড, ফ্যাট মানে হচ্ছে চর্বি, হ্যাঁ, মানে হচ্ছে চর্বি ভেঙে সেটাকে শক্তি উৎপাদন করবে। চর্বিকে ভেঙে, ফ্যাট মানে চর্বি, যে দেখো না মানুষের হচ্ছে ফ্যাটি লিভার হয়, মানুষ বলে যে আমার ফ্যাটি লিভার হয়েছে। ফ্যাটি লিভার মানে কি? হচ্ছে অনেক মোটা হয়ে গেছে, চর্বি হয়েছে, এটাকে কি বলে? এটাকে বলা হচ্ছে ফ্যাট হওয়া বা চর্বি হওয়া। এই যে চর্বিকে যে ভাঙতেছে, চর্বিকে ভাঙার ফলে শক্তি উৎপাদন হবে না বলতো? শক্তি যদি উৎপাদন হয় তখন এটাকে আমরা বলি হচ্ছে ফ্যাটি অ্যাসিড চক্র। ফ্যাটি অ্যাসিড চক্র মানে একটা অ্যাসিড থাকবে, সে অনেক ফ্যাট থাকবে, অনেক মোটা থাকবে, বুঝছো? অনেক মোটা হচ্ছে এই যে একটা অ্যাসিড থাকবে, এই ধরো অ্যাসিডের মাথায় যে পা, এই যে দুইটা হাত, এটা হচ্ছে একটা অ্যাসিড, ঠিক আছে? একটা অ্যাসিড ও যদি ভাঙলে কি হবে বলতো? অনেক বেশি শক্তি উৎপাদন হবে। শক্তি উৎপাদন হলে কি হবে? তাহলে হচ্ছে উদ্ভিদের বেঁচে থাকার জন্য অনেক বেশি শক্তি উৎপাদন হবে। ওই শক্তির কাজে লাগায় কি করতে পারবে? বেঁচে থাকতে পারবে বা খাদ্য গ্রহণ করতে পারবে। আচ্ছা, পরে দেখো ইলেকট্রন ট্রান্সপোর্ট প্রক্রিয়া। ট্রান্সপোর্ট মানে হচ্ছে পরিবহন, একটা জায়গা থেকে আরেকটা জায়গায় ইলেকট্রন যদি চলে যায় তাকে বলা হচ্ছে ট্রান্সপোর্ট করা। দেখো না অনেকে হচ্ছে তোমরা ওই যে তোমরা যদি হচ্ছে ভ্রমণ করো তখন দেখবা লেখা থাকে যে ট্রান্সপোর্টেশন, বা তুমি যদি জাস্ট হচ্ছে গুগলে সার্চ করো, হ্যাঁ, গুগলে সার্চ করবা যে ট্রান্সপোর্ট মানে কি। ট্রান্সপোর্ট, খেয়াল করো, ট্রান্সপোর্ট মানে কি? ট্রান্সপোর্ট মানে হচ্ছে পরিবহন, মানে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় চলে যাওয়া, বুঝছো? একটা জায়গা থেকে জাস্ট আরেকটা জায়গায় যদি চলে যায় তাকে বলে কি? তাকে কি বলে? ট্রান্সপোর্ট। পোর্ট মানে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় চলে যাওয়া। আচ্ছা, কার কি কোনো কোশ্চেন আছে? অনেকক্ষণ ধরে কোশ্চেন নিচ্ছি না, কেউ ইচ্ছে করলে একটা কোশ্চেন করতে পারো যদি মনে হয় বুঝতে পারতেছো না। কোনো এখানে কি কোনো কোশ্চেন আছে? কোনো কোশ্চেন আছে কি? কোশ্চেন না থাকলে আমরা পরের স্লাইডে চলে যাব। আচ্ছা, পরে দেখো এখানে হচ্ছে আমরা অলরেডি এমসিকিউ সেশনে চলে আসছি। মানে হচ্ছে তোমার খ নাম্বারের জন্য তোমার কয়টা মাত্র বলো তো? 9টা। এই 9টা জিনিস যদি তুমি হচ্ছে মোটামুটি পড়ে রাখো, মোটামুটি ভালো একটা বেসিক তোমার হয়ে যাবে, ঠিক আছে? সো এইগুলো হচ্ছে একটু পড়ে রাখবা। তোমার হচ্ছে এখানে কি হবে, এগুলো পড়ে রাখলে মোটামুটি হয়ে যাবে, এর বাইরে আর কোনো কিছু লাগবে না, ঠিক আছে? আপাতত এগুলো হচ্ছে পড়ে রাখবা। পরে দেখো, আচ্ছা এবার দেখো এমসিকিউ টেস্ট। আমরা হচ্ছে অলরেডি একটা টেস্টের মধ্যে চলে আসছি। সো এখানে ফার্স্টে তোমাদের কি কারো কোনো কোশ্চেন আছে? কোশ্চেন থাকলে করতে পারো, না হলে আমি কোশ্চেন করব।
কোশ্চেন থাকলে করতে পারো, না হলে আমি কোশ্চেন করব। স্ক্রিনশট নেবে 5 নম্বর স্লাইডটা দেখেন। আচ্ছা 5 নম্বর হচ্ছে 5 নম্বর কোনটা? 5 হচ্ছে এইটা, এটা হচ্ছে তোমার 5 নম্বর। হ্যাঁ 4 নম্বর হচ্ছে এইটা, 4 নম্বর হচ্ছে এইটা, 7 নম্বর এইটা। ওকে স্ক্রিনশট নিয়ে ফেলো 7 নম্বরটা। ওকে আই হোপ হয়ে গেছে। ঠিক আছে, এই 7টা স্লাইড যদি তুমি পড়ো মোটামুটি একটা তোমার বেসিক হয়ে যাবে, ঠিক বুঝছো? মোটামুটি তোমার একটা বেসিক হয়ে যাবে। আচ্ছা খেয়াল করো, এবার হচ্ছে আমাদের কিছু এমসিকিউ টেস্টের পর্ব। ঠিক আছে, যেখানে হচ্ছে আমরা তোমাকে কয়েকটা কোশ্চেন করবো, মানে এতক্ষণ ধরে আমরা যা যা পড়তেছি এগুলো হচ্ছে আমরা একটা ইভ্যালুয়েশন করতে যাচ্ছি, তুমি আসলে পড়তে পারতেছো কিনা, বুঝছো কিনা, কোনটা তোমার মাথার উপর দিয়ে গেছে, এই জিনিসটা হচ্ছে আমরা কি করবো একটু এক্সপ্লেইন করবো। ঠিক আছে, খেয়াল করো এক কোষী। আচ্ছা খেয়াল করো এক কোষী মানে কি? এক কোষী মানে হচ্ছে যার একটা সেল আছে, একটা সেল, এই হচ্ছে একটা সেল, একটা সিঙ্গেল সেল। এমন না যে তার একটা 4 কোণা স্লাইড হওয়া লাগবে, এমন না। ধরো তার হচ্ছে একটা এভাবে একটা আছে, বুঝছো? যদি এভাবে করেও থাকে তখন আমরা কি বলবো? তাকে একটা সেল বলবো, একটা কোষ। ওর ধরো একটা কোষ আছে, ওর ধরো একটা কোষ আছে, বুঝছো? এটা হচ্ছে একটা বস্তু, এই বস্তুটার নাম হচ্ছে এ বস্তু। ধরো এটা এ বস্তু, এটা হচ্ছে বি বস্তু। এরকম যদি বস্তু থাকে, এখন তোমার যদি একটা করে সেল থাকে, সেল মানে কি বলতো? সেল মানে কোষ। সেল মানে কি? সেল মানে কোষ। হ্যাঁ না, ব্যাকটেরিয়া ভুল হয়েছে। ব্যাকটেরিয়ার কিন্তু অনেকগুলো কোষ থাকে, ব্যাকটেরিয়ার একাধিক কোষ থাকে, ব্যাকটেরিয়ার একাধিক কোষ থাকে। এই সবাই হচ্ছে একজনকে কপি করতেছে কেন? একজন বলছে ব্যাকটেরিয়া, সবাই বলতেছে ব্যাকটেরিয়া। হ্যাঁ, যারা 1 বলতেছো তাদেরটা হইছে, বুঝছো? যারা 1 বলতেছো তাদেরটা হইছে। শৈবাল মানে হচ্ছে শ্যাওলা, ওই যে আমাদের যে শ্যাওলা, বুঝো না? শ্যাওলা মানে হচ্ছে যে দেখবা যে অনেকদিন ধরে কোনো একটা জায়গায় যদি পানি পড়ে থাকে তখন তার উপরে কিছু হচ্ছে স্লাইড পদার্থ হয়। স্লাইড মানে যে পিছলা টাইপের পদার্থ হয়, তুমি যদি হচ্ছে জুতা দিয়ে পা রাখো উড়ে যাবা, বুঝছো? এটাকে বলা হচ্ছে শ্যাওলা। তো এটা হচ্ছে শৈবাল মানে হচ্ছে শ্যাওলা। নষ্টক জিনিসটা হচ্ছে কি বলতো? নষ্টক মানে হচ্ছে ওই যে তোমার ব্যাঙের ছাড়া দেখো না, ওগুলো একটা প্রকার হচ্ছে নষ্টক। অ্যামিবা হচ্ছে এককোষী প্রাণী, অ্যামিবা হচ্ছে 1 কোষী। হ্যাঁ 1 সেল এককোষী। অ্যামিবা হচ্ছে কি বলতো? এককোষী, এটা একটু মনে রাখবা। হ্যাঁ, আর ব্যাকটেরিয়া কিন্তু অনেকগুলা কোষ। ব্যাকটেরিয়া কি ছোট হয় বলতো? ব্যাকটেরিয়া একটু বড় হয়। মানে হচ্ছে অ্যামিবাকে তুমি যদি দেখতে চাও তাহলে তোমাকে 100 গুণ বড় একটা অণুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখতে হবে, বুঝছো? অণুবীক্ষণ যন্ত্র, এটা তোমার 100x, 100 গুণ বড় একটা অণুবীক্ষণ যন্ত্র দিয়ে তুমি একটা অ্যামিবা দেখতে পারবা। আই রিপিট, 100 গুণ বড় একটা অণুবীক্ষণ যন্ত্র দিয়ে তুমি একটা অ্যামিবা দেখতে পারবা। কিন্তু ব্যাকটেরিয়া দেখার জন্য তোমার এত পাওয়ারফুল হচ্ছে কি দরকার নাই, অণুবীক্ষণ যন্ত্র দরকার নাই। তুমি শুধুমাত্র 10x দিয়ে দেখো, তাহলে তুমি কি দেখতে পারবা? ব্যাকটেরিয়া দেখতে পারবা। কারণ ব্যাকটেরিয়া অনেক বড় হয়, বুঝছো? আবার এমন না যে আমি খালি চোখে দেখতে পারবো, এমন না। 10 গুণ কোন একটা বস্তু আমি হচ্ছে বড় করে দেখি, তখন কি দেখতে পারবো? এই ব্যাকটেরিয়াটাকে দেখতে পারবো। আচ্ছা পরে দেখো, প্রোটোপ্লাজম কোথায় থাকে? প্রোটোপ্লাজম কোথায় থাকে বলো? প্রোটোপ্লাজম কোথায় থাকে বলো? প্রোটোপ্লাজম কোথায় থাকে বলো? এই দেহকোষে। কে কে আনসার করতেছো? 2 নাম্বার জীবন্ত কোষে। আচ্ছা অলরেডি হ্যাঁ মোটামুটি হচ্ছে। হ্যাঁ প্রোটোপ্লাজম থাকে হচ্ছে জীবন্ত কোষে, মৃত কোষে কোনো কি থাকে না, প্রোটোপ্লাজম থাকে না। আচ্ছা জিনিসটা তোমাকে একটু একটা হ্যাক্স বলি, দেখো একটা জিনিস মনে রাখবা, তোমাদের যদি হচ্ছে একটু আপগ্রেড লেভেলে গেলে তোমরা এগুলো বুঝতে পারবা, বাট আপাতত জাস্ট একটু জেনে রাখো। খেয়াল করো, CMYK, CMYK এর মধ্যে একটা জিনিস মনে রাখবা, CMYK। হ্যাঁ, সি মানে হচ্ছে তোমার যেখানে একটা কোষ লাগে, খেয়াল করো একটা কোষ, এটা হচ্ছে একটা সিঙ্গেল সেল, 1 সেল, একটা সিঙ্গেল সেল। এম হচ্ছে মাল্টিপল সেল, মাল্টিপল মানে 2টা সেল। হ্যাঁ, ওয়াই হচ্ছে তুমি একটু বড় হলে জানতে পারবা, আপাতত লাগবে না, কেউ তোমার আপাতত লাগবে না। একটা জিনিস মনে রাখবা, প্রোটোপ্লাজম মানে যেখানে খাবার দরকার হয়, প্রোটোপ্লাজম মানে যেখানে খাবার দরকার হয়। খাবার ইংলিশ হচ্ছে মাল্টিপল, বুঝছো? খাবার ইংলিশ কি? মাল্টিপল। মানে খাবার কি? আচ্ছা জিনিস হচ্ছে খাবার কি বলতো? আমরা যে খাবারটা খাই না, এখানে কি শুধুমাত্র আমরা ভাত খাই বলতো? না, আমরা কিন্তু ভাতের সাথে অন্য কিছু খাই। তার মানে এখানে শুধুমাত্র কিন্তু আমরা হচ্ছে ওই যে ভাত খাচ্ছি না, আরো কিন্তু এক্সট্রা জিনিসপত্র খাচ্ছি, তাই না? এই যে আমরা যে এক্সট্রা জিনিসপত্র নিচ্ছি এটাকে বলা হচ্ছে মাল্টিপল। মাল্টিপল মানে একের অধিক, যেখানে একের বেশি আসবে, একের বেশি থাকবে। ঠিক আছে, একের বেশি থাকলে তাকে কি বলে? জীবন্ত কোষ বলে। ওকে
পরেরটা দেখো, অণুবীক্ষণ যন্ত্র কি আবিষ্কার করেন? এটা তো সবাই পারার কথা। অণুবীক্ষণ যন্ত্র কি আবিষ্কার করেন? আচ্ছা, একজন হচ্ছে আমার স্টিল নাম জিজ্ঞেস করতেছে, আমি হচ্ছে আমার নামটা অলরেডি ফার্স্টে বলে দিয়ে আসছিলাম। হ্যাঁ, তুমি মনে হয় একটু পরে আসছো। আচ্ছা দেখো, আমার নামটা একটু লিখে দিই আমি। আমার নাম হচ্ছে সরোয়ার ডি সজীব। ঠিক আছে, সরোয়ার ডি সজীব। আমি পড়াশোনা করতেছি ঢাকা ভার্সিটিতে। আমি হচ্ছে ফিজিক্স ডিপার্টমেন্টে। ওকে, সেটা হচ্ছে আমার নাম পরিচয়। আচ্ছা, পরে দেখো এখানে কি বলা হচ্ছে, অণুবীক্ষণ যন্ত্র কি আবিষ্কার করছে বলো তো? অণুবীক্ষণ যন্ত্র আবিষ্কার করছে রবার্ট হুক। এই যে রবার্ট হুক। হ্যাঁ, জীবদের গঠন একক কি? এটা অলরেডি তোমাকে একবার বলে আসছিলাম আমি। জীবদের হচ্ছে কি বলতো? কেউ কি বলবা নাকি আমি আমি দিয়ে দিব? বলো, কেউ কি পারবা? 3, হ্যাঁ, কোষ। ঠিক আছে, পারফেক্ট। তোমরা সবাই মনোযোগ দিয়ে ক্লাস করতেছো। আচ্ছা, পরে দেখো, কি পর্যবেক্ষণ করে কোষ আবিষ্কার করছে? এটা খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, তোমাদের বইয়ের মধ্যে যদিও নাই, বাট একটু জেনে রাখো, তোমাদের দেখা যাবে যে এটা চলে আসবে। ঠিক আছে, তোমরা টেক্সট বই যখন কিনবা তখন দেখবা এগুলো প্রচুর পরিমাণে আছে। তোমাদের বইয়ের মধ্যে মেবি একটু ভুল করে স্কিপ করে ফেলছি। এটা হচ্ছে কি পেঁয়াজের কোষ। ঠিক আছে, পেঁয়াজের কোষ মনে রাখবা। আচ্ছা, অ্যামিবা বা ক্লোরেলা কয়টি কোষ দ্বারা গঠিত? কেউ কি পারবা? অ্যামিবা মানে একটু বলো তো। অ্যামিবা একটু আগে পড়াইছিলাম, মনে আছে? অ্যামিবা হচ্ছে 1। হ্যাঁ, এই 1 কোথায়? 1 তো 3 নম্বরে। হ্যাঁ, অ্যামিবা হচ্ছে 1। যারা যারা বলতেছে অ্যামিবা 1, অ্যামিবা মানে হচ্ছে 1। হ্যাঁ, তোমাকে অলরেডি আমি একবার বলে আসছিলাম অ্যামিবা মানে 1 মানে কোথায়? এই যে একটি, বুঝছো? আচ্ছা, পরে দেখো, কেন্দ্রিকার উপস্থিতি। কেন্দ্রিকার উপস্থিতিতে কোষ কত প্রকার হবে? এটা যদিও তোমাদের হচ্ছে আপাতত আজকে পড়াই নাই, বাট একটা জিনিস মনে রাখবা, কেন্দ্রিকার উপস্থিতি হচ্ছে তোমার 2 প্রকারের হবে। প্রকৃত কোষ 2 প্রকার। হ্যাঁ, যদিও আজকে এটা আমি তোমাকে পড়াই নাই, সময় স্বল্পতার কারণে পড়াই নাই, বাট একটু মনে রাখো। আচ্ছা, পরে দেখো, দেহকোষ দেহের কি কাজে অংশগ্রহণ করে? কাজের অংশগ্রহণ করে, এটা হচ্ছে তোমার, যদিও এই বিষয়টা আমি আজকে স্কিপ করছি, তোমাকে হচ্ছে পড়াই নাই, জাস্ট একটু মনে রাখো আর কি। হ্যাঁ, দেহকোষ যদি থাকে, দেহকোষ হচ্ছে তোমার গঠন ও বৃদ্ধিতে কাজে লাগে। মানে ধরো একটা যে কোষ আছে, তারপর আরেকটা কোষ, আরেকটা কোষ, আরেকটা কোষ। এটা হচ্ছে তুমি যখন তুমি বয়স ছিল যে 1 ডে, ঠিক আছে, তোমার আরো অনেকগুলো কোষ বিভাজন হবে। একটা কোষ থেকে অনেকগুলো কোষ হবে। ধরো তুমি 1 বছর পরে এটা, মানে 1 বছর পর এতটুকু, 5 বছর পর এতটুকু, 10 বছর এতটুকু, মানে এই যে তুমি বড় হচ্ছ না, এই যে বড় হইতে হইতে তোমার কি হয় যে গঠন এবং বৃদ্ধি হয়। প্রোটোপ্লাজম কই থাকে? অলরেডি বলে আসছি। হ্যাঁ, জীবিত প্রোটোপ্লাজম মানে জীবিত। আচ্ছা, পরে দেখো, কোনটি প্রোটোপ্লাজমের অংশ? আচ্ছা, এটা হচ্ছে তোমার কোষ ঝিল্লি হবে। এটা হচ্ছে তোমার ছিদ্রকে বলা হয় কূপ। এবং আচ্ছা, এবং লাস্টেরটা হচ্ছে তোমার কোষ প্রাচীর নেই। ঠিক আছে, আচ্ছা, সো আচ্ছা, আমরা কিন্তু অলরেডি কমপ্লিট করে আসছি। হ্যাঁ, আচ্ছা, তাহলে আজকের মতো এখানে ক্লাস ডান। বুঝছো, আমাদের আজকে এই পর্যন্ত ক্লাস হচ্ছে ডান। ঠিক আছে, এর মধ্যে আর কি কারো কোনো কোশ্চেন? এই স্ক্রিনশট নিতে বলতেছো এই এতক্ষণে? ডিসকাউন্ট দিব। আচ্ছা, স্ক্রিনশট কোনটা বলো? স্ক্রিনশট কোনটার জন্য? এগুলা হচ্ছে, আচ্ছা ঠিক আছে, তোমরা হচ্ছে ক্লাসটা একবার রিক্যাপ করে দেখবা। ঠিক আছে, আমাদের তো আরেকটা ক্লাস আছে, তোমরা একটু রিক্যাপ করে দেখে ফেলবা। এই ভিডিওটা তোমরা পেয়ে যাবা তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে, তোমরা হচ্ছে এই ভিডিওটা পেয়ে যাবা। আর আজকে সন্ধ্যা 7টায় পরীক্ষা, কিভাবে পরীক্ষাটা দিতে হবে সেটা কিন্তু তোমাদের আজকে হোয়াটসঅ্যাপ গ্রুপে একটা ভিডিও দেওয়া হবে। তোমরা এই ভিডিওটা দেখবা এবং ওয়েবসাইটে গিয়ে পরীক্ষাটা দিতে পারবা। বুঝছো? আর এই ক্লাসটা একটু পরে দিয়ে দেওয়া হচ্ছে, সমস্যা নাই। ঠিক আছে, আজকের মতো আমাদের এখানেই ক্লাস থাকবে। আমরা পরবর্তী দিন ক্লাস করবো ইনশাল্লাহ। আমরা হচ্ছে আজকের মতো এখানেই অফ করতেছি। ঠিক আছে, ইনশাল্লাহ দেখা হবে। সবাইকে আসসালামু আলাইকুম।